ওকে, সো এই প্রবলেমে হচ্ছে আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে প্লাস প্লাস আর মাইনাসের অ্যান্ড লেন্থের, অ্যান্ড কিউটা কুয়েরি দেওয়া আছে, অ্যান্ড একটা কুয়েরিতে হচ্ছে দুইটা সংখ্যা দেওয়া আছে এ বি, অ্যান্ড আমাদের বলছে এই প্লাস মাইনাসগুলো ইয়া এ মানে প্রত্যেকটা এ আর বি, ওয়েট ওয়েট কি বলছি, আমরা হচ্ছে এনটা নাম্বার চুজ করতে পারবো। এনটা নাম্বার হবে ইদার এ অথবা বি, অ্যান্ড ওদেরকে ইদার প্লাস অ্যাসাইন করতে পারবো অথবা মাইনাস অ্যাসাইন করতে পারবো এই স্ট্রিং অনুযায়ী। মানে যদি ধরি এই স্ট্রিংয়ে হচ্ছে যে 4টা প্লাস আর 5টা মাইনাস আছে, তাহলে আমাদের হচ্ছে যে আমরা যেই এ বি গুলো করছি, এ বি গুলো চুজ করছি এনটা, তাদের মধ্যে হচ্ছে যে 4টাকে প্লাস দিতে হবে অ্যান্ড 5টাকে মাইনাস দিতে হবে। কোয়েশ্চেনটা কি বুঝছেন সবাই? ইয়েস, ইয়েস, ওকে। সো এটা সলভ করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে ওই স্ট্রিংটার মধ্যে কয়টা প্লাস আর কয়টা মাইনাস আছে এইটা আমরা হচ্ছে নিয়ে ক্যালকুলেট করে ফেলবো। সো ভাই যতটা একটু জুম ইন করে নেন একটু, স্ক্রিন ছোট দেখাচ্ছে অনেক। আরে, এখন হ্যাঁ ঠিক আছে। ওকে। সো আম সো আমরা হচ্ছে প্রথমে কয়টা প্লাস আর কয়টা মাইনাস সাইন আছে এইটা হচ্ছে যে ক্যালকুলেট করে নিব দুইটা ভ্যারিয়েবলে, ধরি পি আর এন, পিতে প্লাস এনতে মাইনাস। অ্যান্ড এখানে খেয়াল করেন যে এনটা কিউটা কুয়েরি হচ্ছে 10^5 হইতে পারে। সো আমাদের কাইন্ড অফ ইনস্ট্যান্টেনিয়াসলি বলে দিতে হচ্ছে যে, বা লগ এনে বলে দিতে হচ্ছে যে এ আর বি দিয়ে কি, ও ওয়েট ওয়েট ওয়েট, আমি এটাই তো বলি না যে হচ্ছে এ আর বিতে হচ্ছে প্লাস মাইনাস অ্যাসাইন করবো এমনভাবে যেন এদের যোগফল হচ্ছে জিরো হয়, এটা তো বলি নাই। সেট 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 সবাই ইয়েস বললো কেন? আমি তো লাইক, আচ্ছা, সো এ বি হচ্ছে যে চুজ করবো, ওখানে হচ্ছে যে এন প্লাস মাইনাস অ্যাসাইন করার পর হচ্ছে যে আমাদের যোগফলটা জিরো আনতে পারবো নাকি, এটাই হচ্ছে কুয়েরি। সো এনটা ঘর আছে, এন এই এখানের এনটা ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে হচ্ছে এ অথবা বি বসাবো, অ্যান্ড প্রত্যেকটাকে প্লাস মাইনাস গুলো অ্যাসাইন করবো যেই প্লাস মাইনাস গুলো স্ট্রিংয়ে দেওয়া আছে। সো এটার জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট অফ অল হচ্ছে প্লাস আর কয়টা প্লাস আছে অ্যান্ড কয়টা মাইনাস আছে, মাইনাস সাইন আছে স্ট্রিং থেকে, ওইটা ক্যালকুলেট করে ফেলবো। অ্যান্ড যখন আমাদের একটা এ আর বি দেওয়া হবে, যখন হচ্ছে একটা এ বি দেওয়া হবে, ধরি আমাদের এ সমান হচ্ছে 3, 3 আর বি সমান হচ্ছে 5, ঠিক আছে? অ্যান্ড প্লাস সমান ধরি বি ইকুয়াল 5 অ্যান্ড ইকুয়াল হচ্ছে ধরি 7। সো আমরা হচ্ছে যে দুইটা হচ্ছে আনি, দুইটা রো নি বা কলাম নি, অ্যান্ড দুইটা রোতে এইটাতে হচ্ছে শুধু হচ্ছে যেগুলোতে প্লাস অ্যাসাইন করবো ওগুলো বসাবো, অ্যান্ড নিচের রোতে যেগুলোতে মাইনাস অ্যাসাইন করবো ওগুলো বসাবো। সো পিতে যখন আমরা বসাচ্ছি, হ্যাঁ, সো ধরি হচ্ছে যে 3 অথবা 5 বসাইতে পারবো না। সো অ্যান্ড 5টা প্লাস আছে, 7টা নেগেটিভ আছে। সো ধরি আমরা হিউরিস্টিক্যালি হচ্ছে যে বসাই কয়েকটা, 1 2 3 4 5 6, অ্যান্ড এখানে, সো এখানে হচ্ছে যে আইদার শুধু আই মিন শুধু 3 অথবা 5 বসাইতে পারবো। সো এগুলোকে হচ্ছে একসাথে লিখি, কয়টা 3 আর কয়টা 5 বসাইছি। অ্যান্ড এইটাতেও ধরি 3 3 3 5 5 5। সো পজিটিভের পাইলে হচ্ছে আমরা 3টা 3 বসাইছি আর 2টা 5 বসাইছি, আর নেগেটিভের পাইলে 4টা 3 আর 3টা 5 বসাইছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা নেগেটিভে একটা 3 বসাই, নেগেটিভে যতটা 3 বসাইছি অ্যান্ড পজিটিভে যতটা 3 বসাইছি, এখানের মধ্যে হচ্ছে মানে এই 3টা হচ্ছে এই 3কে কাটাকাটি করে দিচ্ছে, প্লাস মাইনাস করে 0 করে দিচ্ছে। এই 3টা হচ্ছে এই 3কে
কাটাকাটি করে দিচ্ছে, অ্যান্ড এই থ্রিটাকে কাটাকাটি করে দিচ্ছে। সো থ্রি শুধু হচ্ছে যে এটাতে যেহেতু তিনটা আছে and এটাতে যেহেতু চারটা আছে, সো তিনটা তিনটা যদি বাদ দিই তাহলে হচ্ছে যে এইটাতে জাস্ট দুইটা পাঁচ থেকে যায়, and এটাতে কি থাকে, এটাতে হচ্ছে একটা তিন বাকি থাকে। সেম লজিক পাঁচের জন্যও। আম, আমরা এখানে দুইটা পাঁচ আছে অ্যান্ড এখানে তিনটা পাঁচ আছে, তিনটা পাঁচ আছে। সো আমরা দেখতেছি যে হচ্ছে যে দোনোটাতে যদি আমরা জাস্ট তিনের ক্ষেত্রে ভাবি, এমন কখনো হইতে পারে না যে এখানেও একটা তিনের হচ্ছে প্লাস সাইন থাকবে, এমন হইতে পারে না যে এখানে তিন থাকবে অ্যান্ড এখানেও তিন থাকবে। সো তখন আমরা হচ্ছে যে কি করব, উপরের তিনটাকেও বাদ দিয়ে দিব আর নিচের তিনটাকেও বাদ দিয়ে দিব, কজ আমাদের গোল হচ্ছে জিরো অ্যাচিভ করা। সো +3 - 3 তো জিরোই হয়ে যাচ্ছে। সো আমাদের এমনভাবে অ্যাচিভ করতে হবে ভ্যালিউটা। আচ্ছা, আরও কয়েকটা উদাহরণ দিয়ে এখনই হচ্ছে বলে দিলে বুঝবেন না। আম, ধরি 3 3 3 3 নেগেটিভে আছে আম, 3 3 3 5 5। ওকে, সো এই উদাহরণের ক্ষেত্রে আমরা যখন দেখতেছি পজিটিভে তিনটা তিন অ্যান্ড একটা পাঁচ নিছি, ঠিক আছে। সো তিনটা তিন প্লাস অ্যান্ড এখান থেকে তিনটা তিন বাদ গেলে হয় একটা তিন থাকে, অ্যান্ড এখান থেকে ইয়া একটা ফাইভ বাদ যাবে, অ্যান্ড এখান থেকে একটা ফাইভ বাদ যাবে। সো এখানে জাস্ট পজিটিভের ঘরে জিরো, এখন আর কোনো হচ্ছে যে অ্যাড করা হবে না সংখ্যা, অ্যান্ড দেখতেছি যে নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কত -13 হয়ে গেছে। সো এটা তো আমরা চাই না, আমরা চাই হচ্ছে যে আমাদের যেন আনসার জিরো আসে ফার্স্ট, অ্যান্ড হচ্ছে যে মানে এমনভাবে হচ্ছে যে বসানো যাবে নাকি, এমনভাবে হচ্ছে যে এটা করা যাবে নাকি এটা জিজ্ঞেস করছে। সো অবভিয়াসলি আমরা এটা দেখতেছি যে এই আইদার হচ্ছে যে এই পাইলে হচ্ছে তিন থাকবে, অথবা এই পাইলে হচ্ছে তিন থাকবে, বিকজ অথবা কোনো পাইলে তিন থাকবে কিন্তু তিন বাকি থাকবে না, দোনো সাইড থেকে হচ্ছে যে তিন বাদ দেওয়ার পর আর কি। বিকজ যেটাতে হচ্ছে মিনিমাম সংখ্যা আছে, যেমন এই ক্ষেত্রে দেখি এখানে পাঁচটা তিন আছে, এখানে তিনটা তিন আছে না। সো আমরা যদি এখান থেকে তিনটা বাদ করে দিই, এখান থেকে তিনটা বাদ করে দিই, সো +3 + 3 + 3 - 3 - 3 - 3 জিরো হয়ে যায়, অ্যান্ড হচ্ছে যে এই সাইডে তিন বাকি থাকে। আমরা এইটা খেয়াল করতেছি যে আমরা হচ্ছে যে পি আর এন এর মধ্যে হচ্ছে যে যেভাবেই যতগুলো তিন বসাই না কেন, কাটাকাটি করার পর হচ্ছে একটা পাইলেই হচ্ছে হচ্ছে তিনগুলো বাকি থাকবে। অ্যান্ড ফাইভের ক্ষেত্রেও সেম লজিক, যে দোনো সাইডে হচ্ছে যে ফাইভ থাকলে আমরা হচ্ছে কাটাকাটি করে হচ্ছে যে একটা জাস্ট একটা পাইলে হচ্ছে লাস্টে বাকি রাখতে পারি। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে অ্যান্ড দোনোটা অব- ইয়া দোনো যেগুলো বাকি আছে ওগুলো দোনোটাই যদি একটা পাইলে হয় তখন তো হচ্ছে না। আমরা চাই হচ্ছে যে ধরেন আম, আমাদের যেহেতু জিরো অ্যাচিভ করতে হবে, সো সামথিং লাইক ধরি এখানে পাঁচটা পাঁচ আছে, সরি তিনটা পাঁচ আছে, অ্যান্ড এখানে হচ্ছে যে কয়টা পাঁচটা তিন বাকি ছিল, তাইলে হচ্ছে যে আমরা জিরো অ্যাচিভ করতে পারি, কজ 5 + 5 + মাইনাস পাঁচটা তিন হচ্ছে 15 দোনো সাইডে। সো এটা করার জন্য আমাদের এমনভাবে হচ্ছে যে ভ্যালুটা সেট করতে হবে যেন পজিটিভ আর নেগেটিভের মধ্যে যেগুলো বাকি থাকে ওগুলোর হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভে যেগুলো বাকি থাকে ওগুলো হচ্ছে যোগফল সমান হয় আর কি। সো এইটা কেমনে করতে পারি, এটা হচ্ছে কেমনে করতে পারি একটা আম, দিয়ে দেখি। ধরি ফাইভ, এই যে এরাই যেটা দিছে, আচ্ছা না এটা না, এটা দেখি। এখানে হচ্ছে তিনটা পজিটিভ আছে অ্যান্ড 1 2 3 4 5 পাঁচটা নেগেটিভ আছে। সো সমান
তিনটা পজিটিভ নেগেটিভ হচ্ছে 5টা, a সমান হচ্ছে 1 দিছে, b সমান হচ্ছে 2 দিছে, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে যে দেখি যে এই a আর b আর এই p আর n দিয়ে হচ্ছে যে কি কি ভ্যালু অ্যাচিভ করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে পজিটিভের পাইল, এটা হচ্ছে নেগেটিভের পাইল। সো ধরি হচ্ছে পজিটিভের পাইলে আমরা হচ্ছে যে তিনজনকে তিনটা ভ্যালু বসাবো, নেগেটিভের পাইলে হচ্ছে আমরা 5টা ভ্যালু বসাবো। সো অ্যান্ড এখানে আরেকটা জিনিস, আমরা যদি আচ্ছা এখানে হচ্ছে 3টা বসাবো আর এখানে হচ্ছে 5টা বসাবো, ওকে। এখন আমরা যদি এটা করি যে এখানে 3 বসাইছি অ্যান্ড এখানেও 3 বসাইছি, আমরা চাইলে হচ্ছে যে অন্য ওয়েতে করতে পারি, বাট হচ্ছে যে ধরেন এখানে 3 বসাইছি অ্যান্ড এখানে 3 বসাইছি, সো কাইন্ড অফ এরা পাথ হয়ে গেছে না। সো এখন আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে তাহলে এখন এমন হয়ে গেছে যে +2 আর -4, এই জিনিসটা বুঝছেন যে +2 আর -4 হয়ে গেছে এখন। অ্যান্ড এরকম করে করে আমরা লাস্টে যেই যেটাকে হচ্ছে আনসারে ইউজ করব, সেখানে অবভিয়াসলি এমন হবে যে এখানে সব 3 আর এখানে সব 5। বেরো, ক্লাস নিচ্ছে। হ্যাঁ, সো কোথায় ছিলাম আমি? ও হ্যাঁ, সো অবভিয়াসলি এই পাইলে আর এই পাইলে যদি সেম এলিমেন্ট থাকে, সো ওইটা দোনোটা থেকেই হচ্ছে বাদ করে দেওয়া যাচ্ছে। সো আমরা যেই জিনিসটা আমরা হচ্ছে তাহলে এখন দেখি এই শর্তে হচ্ছে আমরা কি কি ভ্যালু অ্যাচিভ করতে পারি। সো এখানে হইতে পারতো p সমান 3 আর n সমান 5, অথবা p সমান 2 n সমান 4, অথবা p সমান 1 n সমান 3, অথবা p সমান 0 n সমান 2। তো বেসিক্যালি এগুলো হচ্ছে অ্যাচিভ করা যেত আর কি। একটু হিবিজিবি হয়ে যাচ্ছে। আমার এক্সপ্লেনেশন কি বোঝা যাচ্ছে সাজিদ? হ্যাঁ, ফলো বোঝা করতে যাচ্ছে। পারতেছো? হ্যাঁ, ওকে, তাহলে হ্যাঁ, ঠিক আছে। বাট একটু বেশি 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 এক্সপ্লেইন হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, এত বেশি এক্সপ্লেইন আই গেস দরকার নেই। ভাই আমার ভয় লাগতেছে যে কেউ বুঝতেছে না এই জন্য। আচ্ছা, রেসপন্স না করলে আসলে বোঝা যায় না না কেউ বুঝতে মানে বুঝতেছে। আদৌ কি জিনিসটা বুঝতেছে। আচ্ছা, সো পসিবল কেস হচ্ছে যে এগুলো আর কি পি 3টা হইতে পারে, অ্যান্ড অবভিয়াসলি এই পাইলে যদি সব 3 দিই অ্যান্ড এই পাইলে তাহলে সব 5 দিব, অ্যান্ড এই পাইলে সব 5 দিলে এই পাইলে সব 3 থাকবে। অ্যান্ড আরেকটাও জিনিস আমরা এখানে বুঝতেছি যে এখানে হচ্ছে 5 বড়, রাইট। সো যদি আমরা 5কে হচ্ছে যে যেটার বেশি বার রাখতেছি ওইটার পাইলে দিই, তাহলে তো কখনো মিলবে না, এটা তো 100%। যে এখানে 3টা দিলে এখানে 5টা দিচ্ছি না, সো দোনোটা থেকে একটা একটা বাদ দিলে হচ্ছে যে 2 4 হয়ে যাচ্ছে। সো 4-এর ঘরে যদি আমরা 5কে দিই তাহলে জীবনেও আনসার মিলবে না, কজ 3 তো তখন কম আরও। তো ফার্স্ট অফ অল 3 5 থেকে কম, অ্যান্ড 3 এর অকারেন্সও কমে যাবে এই ক্ষেত্রে। সো অবভিয়াসলি আমরা এখান থেকে এটা বুঝতেছি যে এই সাইডে যেটার হচ্ছে যে অকারেন্স কম ওইটার সাইডে হচ্ছে যে বড়টা রাখতে হবে, অ্যান্ড যেটার অকারেন্স বেশি ওইটার সাইডে হচ্ছে ছোটোটা রাখতে হবে, ছোটো ভ্যালুটা। তাহলে হয়তো মিলার চান্স আছে। 5 × 2 অ্যান্ড 3 × 4 এরকম আর কি। সো এখান থেকে আমরা দেখি আমরা কোন কোন পসিবল ভ্যালু অ্যাচিভ করতে পারতেছি। প্রথমটা যদি 3 আর 5-এর ক্ষেত্রে ভাবি, সো 3-এর ক্ষেত্রে আমরা 3টা হচ্ছে 5 বসাই, 5 × 3 প্লাস মাইনাস n সমান 5 হলে 5 × 3। অবশ্যই এটা পি আর এন মিলে যাচ্ছে, যে কাইন্ড অফ কনফিউজিং হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের সূত্রটা কি হচ্ছে, পি ইন্টু যেটা বড় সেইটা মাইনাস এন ইন্টু যেই সংখ্যাটা ছোট, এই ক্ষেত্রে হচ্ছে 3 আর কি। সো এইভাবে হচ্ছে যে আমরা চাইলে পিকে 1 কমাইতে পারতেছি, এনকে 1 কমাইতে পারতেছি, রাইট। এইভাবে হচ্ছে ক্যালকুলেট করা হবে ভ্যালুটা। সো এটাকে ম্যাথমেটিক্যালি কেমনে লেখা যায়? পি মাইনাস 1। সো একটা পসিবল ভ্যালু হচ্ছে এটা অ্যাচিভ করতে পারি, যেখানে এখানে পি সমান 3 এন সমান 5। আচ্ছা বসাই দিই পি আর এন এর মান।
অথবা আরও একটা কেস হইতে পারে যে আমরা এই কেসটা ধরতে পারি পি সমান 2 4 এন সমান 4, কজ দোনো সাইডে হচ্ছে সেম ভ্যালু দিয়ে হচ্ছে কাটাকাটি করাই নিছি। সেই ক্ষেত্রে হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস, সরি 5 ইন্টু 2, 2টা আগে দিই যেহেতু, মাইনাস 4 ইন্টু 3। অথবা আরেকটা হচ্ছে পি সমান পি একটা, এন হচ্ছে 3টা, 1 ইন্টু 5 মাইনাস 1 3, সো 3 ইন্টু 3। সো এই ভ্যালুগুলো কি আসলে? এই ভ্যালু প্রথমটা আসতেছে 0, সেকেন্ডটা আসতেছে 10 12 মাইনাস 2, থার্ডটা আসতেছে 5 মাইনাস 9 মাইনাস 4। এখানে কি একটা প্যাটার্ন দেখতেছেন? দেখেন -4 -2, লাইক প্রথমে আসছিল 0, তারপর গিয়ে যখন হচ্ছে যে আমরা পি আর এন হচ্ছে এক রিডিউস করছি সেমটা দিয়ে। অরিজিনালি তো পি পজিটিভ 3টা, নেগেটিভ 5টা, সো একটা পজিটিভ হচ্ছে যে 5 আর একটা নেগেটিভ 5 দিয়ে ধরেন কাটাকাটি করে দিছি, অ্যান্ড তারপর হচ্ছে আমার এই কেসে পৌঁছেছি। এরকম করে হচ্ছে ট্রানজিশন করতেছি আর কি এগুলো থেকে। সো প্রথমে আসছে 0, তারপর আসছে -2, তারপর আসছে -4, লাইক একবার কমাইলেও হচ্ছে যে -2 করে করে হচ্ছে। সো এইটা কেন হচ্ছে এটা বোঝাটা একটু দরকার সলিউশনের জন্য। সো এই যে এটা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করি যে এখানে হচ্ছে যে এর আগে হচ্ছে যে ছিল 3 ধরে, প্রথম কেসে যখন পি সমান 3 এন সমান 5, 3টা 5, আর এখানে হচ্ছে 5টা 3, ঠিক আছে। সো এখানে +5 ছিল, অ্যান্ড এখানে হচ্ছে যে কি ছিল, 3 ছিল। সো আমরা যখন বাদ করে দিচ্ছি, জাস্ট এই 5 আর এই 3টাকে বাদ করে দিলে হচ্ছে যে আমরা নেক্সট ইয়ারটাতে যাচ্ছি আর কি, নেক্সট পসিবল আনসারে হচ্ছে ট্রানজিশন করতেছি। সো এইটা হচ্ছে আনসারে হচ্ছে কত কন্ট্রিবিউট করতেছিল, +5 -3, রাইট। সো 5 -3, 2, আনসারে হচ্ছে 2 কন্ট্রিবিউট করতেছিল। সো যখন আমরা এটাকে বাদ করে দিছি, এই 5টাকে বাদ করে দিছি, এই 3টাকে বাদ করে দিছি, সো ওর কন্ট্রিবিউশন হচ্ছে চলে গেছে, ও হচ্ছে +2 করতেছিল আনসারকে, সো ওখান থেকে হচ্ছে -2 হয়ে গেছে, বিকজ হচ্ছে 0 ছিল এর আগে। সো এটা বাদ করে দেওয়ার পর হচ্ছে -2 হয়ে গেছে। এইটা কি বুঝছেন জিনিসটা কেমনে হয়েছে? লাইক আমার এক্সপ্লেনেশন কি সবাই বুঝতেছে? আমি কি ওভার এক্সপ্লেন করতেছি সাজিদ? আমার মনে হয় একটু ওভার এক্সপ্লেন হয়ে যাচ্ছে, বাট সমস্যা নেই। আচ্ছা তাহলে হচ্ছে, আচ্ছা তো এই জিনিসটা বুঝার পর তাহলে আমরা বুঝতেছি যে আম, আমাদের আনসার হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল অরিজিনাল আনসারে হচ্ছে দেখি, মানে ইনিশিয়ালি যেটা আমরা ধরবো যে পি সমান 3 আর এন সমান 5 ধরতে পারতেছি, অথবা যদি হচ্ছে যে দোনো সাইড থেকে একটা একটা বাদ করে দিই -2 হইতে পারতেছে। ফার্স্ট অফ অল আমরা এটা ক্যালকুলেট করব যে ইনিশিয়াল আনসার কত। ইনিশিয়াল আনসার এই ক্ষেত্রে হচ্ছে কত, এই ক্ষেত্রে হচ্ছে 0, 0 নাও হইতে পারে, সো এক্ষেত্রে 0 হয়ে গেছে, এটা লাগ। সো হচ্ছে যে অথবা একটা একটা বাদ করলে আমাদের আনসার কি হচ্ছে, একটা একটা বাদ করলে হচ্ছে আমাদের ওই যে -2 কন্ট্রিবিউশন, -2 হচ্ছে যে, সরি 2 হচ্ছে বাদ পড়ে গেছে, সো এটার জন্য হচ্ছে যে হয়েছে মাইনাস -2, আবার দুইটা ইরেজ করলে হয়ে যায় হচ্ছে যে -4, -4, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট যখন আমরা এইটাকে করি, এটাকে বাদ করে দিই, একটা 5 আর এখান থেকে একটা 3 রিডিউস করছি, তাহলে হয়ে গেছে -6। সো এই প্যাটার্নে হচ্ছে যে কাইন্ড অফ যায় আর কি, -6। সো আমরা হচ্ছে যে বেসিক্যালি এইটা চেক করতে পারি যে আনসারের জন্য, যে হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এ আর বি তো আমাদেরকে বলে দেওয়া নাই এ বড় নাকি ছোট, সো আমরা হচ্ছে যে ধরে নিব হচ্ছে এ হচ্ছে বড়, অ্যান্ড যদি দেখি যে বি বিগার দ্যান এ, তাহলে হচ্ছে সোয়াপ করে দিব আর কি। বেসিক্যালি সোয়াপ যে ফাংশনটা আছে, আপনারা তো সোয়াপ করা বুঝেন আই গেস। সো
সোয়াপ করে দিব অ্যান্ড তাহলে এখন এ হচ্ছে বড় অ্যান্ড বি হচ্ছে ছোট। অ্যান্ড এই ক্ষেত্রে হচ্ছে যে আচ্ছা আরেকটা জিনিস, এটা কি লাগবে আদৌ? আমরা হচ্ছে দেখে নেব হচ্ছে পি বড় না এন বড়। সো ওই অনুযায়ী হচ্ছে যে আম, ওই অনুযায়ী হচ্ছে যে যে যার ভ্যালু ছোট, যেমন এক্ষেত্রে পি এর ভ্যালু ছোট, সো ছোট যেটা কম অকারেন্স আছে ওইটাতে হচ্ছে আমরা অবভিয়াসলি বড় ভ্যালুটা দিব, অ্যান্ড যেটা বেশিবার আছে ওইটাতে কম ভ্যালুটা দিব। ওই ওয়েতে হচ্ছে যে লাইক আনসার জিরো হওয়ার চান্স আছে, নইলে তো পসিবলই না। সো আমরা যেটা করব, ফার্স্ট অফ অল সো এখানে এ বড় অ্যান্ড বি ছোট, এইটা আমরা কনফার্ম করছি। অ্যান্ড তারপর হচ্ছে পি আর এন এর মধ্যে যে বড়, এই ক্ষেত্রে আমরা ধরে নিই হচ্ছে পি বড় আর এন ছোট। অ্যান্ড এখন আমরা যেটা করব, ফার্স্ট অফ অল ইনিশিয়াল হচ্ছে যে আনসারটা হচ্ছে জিরো না, ইনিশিয়াল আনসারটা আমরা ক্যালকুলেট করে ফেলবো। পি ইন্টু হচ্ছে যে পি এর অকারেন্স বেশি অ্যান্ড বি এর মান এ এর চেয়ে ছোটো, সো পি ইন্টু বি মাইনাস এ ইন্টু কত, এ না সরি, এন ইন্টু এ। পি ইন্টু বি কেন করছি, কাজ এখানে হচ্ছে পি বিগার দেন এন, মানে এই জন্য হচ্ছে যে যে ভ্যালুটা ছোট, বি এর ভ্যালু যেহেতু ছোট, সো পি বিগার দেন এন অ্যান্ড এ বিগার দেন বি। সো এই ক্ষেত্রে হচ্ছে ছোট, সরি আই মিন যার অকারেন্স বেশি যেটা হচ্ছে পি, পি ইন্টু বি যার ভ্যালু কম, আর এন মাইনাস এন ইন্টু এ করছি, এটা হচ্ছে ইনিশিয়াল আনসার। অথবা এটা হচ্ছে ইনিশিয়াল আনসার বলতে হচ্ছে যে যখন হচ্ছে 3টা 5 দিছিলাম এখানে, সরি কয়টা, হ্যাঁ 3টা 5 দিছিলাম আর এখানে হচ্ছে যে 5টা 3 দিছিলাম, ওই ওই কেসটা। অ্যান্ড এই ক্ষেত্রে এই ভ্যালুটা থেকে আমরা দেখতেছি যে -2 করতে পারতেছি, যে এই আনসার হচ্ছে এই ভ্যালুটা জিরো হইতে পারে, অথবা এটার -2 করে জিরো আনতে পারে, অথবা মানে আমার আমার হচ্ছে যে পসিবল আনসারগুলো আর কি হচ্ছে যে এইটা, অথবা এইটা -2, অথবা এটা -4, অথবা এটা -6, বাট একটা লিমিট আছে এটার। আমরা হচ্ছে যে যখন হচ্ছে যে 3টা রিমুভ করে দিব, 3টা রিমুভ করার পর হচ্ছে যে কাইন্ড অফ থেমে গেছে, সো এরপর তো আর পসিবল না। 3টা রিমুভ করার পর তো আর পসিবল না, সো যেটা মিনিমাম ওইটা রিমুভ করে দেওয়ার পর তো আর পসিবল না। সো এইটা বুঝতেছি যে এইটা থেকে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম কত, এটা এ সমান 5 আর বি সমান 3 ছিল না, সো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম মানে -2 করতে পারতেছি, বা মিনিমাম মাইনাস ম্যাক্সিমাম হচ্ছে যে অ্যাড করতে পারতেছি ইনটু সামথিং। সো বেসিক্যালি এটাকে ম্যাথমেটিক্যাল টার্মসে যদি লিখতে যাই, মিনিমাম এখানে এ বড় ধরছি না, না বি, হ্যাঁ এ বড় ধরছি, সো এ মাইনাস বিটা হচ্ছে যে আমরা মাইনাস করতে পারতেছি এক্স টাইম, যেখানে এক্স বিগার ইকুয়াল দেন 0 অ্যান্ড দেন এক্স স্মলার ইকুয়াল দেন মিনিমামটা পি, যেটা হচ্ছে কিনা 3। সো এই এই সমীকরণটা পাচ্ছি আর কি। এখন এটা কেমনে বোঝা যায় যে জিরো করা পসিবল নাকি, এইটা সমান সমান জিরো করা পসিবল নাকি। সো এটা বোঝার জন্য এইটা সমান যদি জিরো হয়, সো আমরা একটু সিম্পলিফাই করলে এটা সমান, এটা পাই এক্স সমান পাই। সো এখানে কিন্তু এক্স ছাড়া বাকি সব মান আমাদের জানা, এক্স সমান এদিকে ভাগ আকারে যাবে। সো এখান থেকে হচ্ছে আমরা একটা সূত্র পাইছি যে এক্স সমান হচ্ছে যে লাইক এইটা। তো এভাবে হচ্ছে যে এই সূত্রটা হচ্ছে ডিরাইভ করতে হয়। অ্যান্ড যদি হচ্ছে পি ইন্টু বি মাইনাস এন ইন্টু এ ডিভাইডেড বাই এ মাইনাস বি হয়, অ্যান্ড ওই ডিভাইড করার পর যে ভ্যালুটা পাচ্ছি এক্স, ওইটা যদি বিগার ইকুয়াল দেন 0 অ্যান্ড স্মলার ইকুয়াল দেন 3 অর্থাৎ মিনিমামটা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আনসার এক্সিস্ট করে, সেই ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করব অথবা নো। এটার কোডটা আই গেস আমার করা আছে, ওটাও দেখতে পারেন, সিম্পল কোড। এই যে, ও আরও একটা কেস হচ্ছে যে যখন
পজিটিভ আর নেগেটিভের ইয়া আমাদের যে পি আর এন এর মান যদি সমান হয়ে যায় তাহলে অবভিয়াস আনসার হচ্ছে যে আমাদের এ আর বি সমান হইতে হবে, এ আর বি সমান না হলে তখন পসিবলই না। সো অবভিয়াসলি ওইটাও হচ্ছে একটা কেস। সো এখানে মনে হয় এক্স ওয়াই হচ্ছে পজিটিভ নেগেটিভ এগুলোর মধ্যে একটা। হ্যাঁ, এক্স হচ্ছে পজিটিভ অ্যান্ড ওয়াই হচ্ছে নেগেটিভ, অ্যান্ড ওখানের মধ্যে এক্সকে আমরা বড় আকারে সোর্ট করে ফেলছি এক্স ছোট হইলে। বিকজ এটা এটা ম্যাটার করে না যে হচ্ছে যে পাইল তো দোনোটা সেম কাজই করতেছে, দোনোটা তো যোগই করতেছে, পজিটিভ নেগেটিভ নাকি ওইটা ম্যাটার করে না ওই জন্য। অ্যান্ড এই যে এ নট ইকুয়াল বি, বিকজ এ ইকুয়াল আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা আমাদের সূত্রে এ মাইনাস বি যেটা করতেছি এ সমান যদি বি হয়ে যায় তখন কিন্তু হচ্ছে যে মড হচ্ছে যে এ মাইনাস বি যখন করতেছি অথবা ভাগ যখন করতেছি তখন ভাগ জিরো হয়ে যাচ্ছে। এখন আমরা যদি কম্পাইলারে জিরো দিয়ে ভাগ দিই তখন হচ্ছে যে এরর আসবে, লাইক টার্মিনেট করে দিবে প্রোগ্রামটা। সো এটা চেক করে রাখা হচ্ছে ভালো। আই গেস বাকিটা হচ্ছে যে আপনারা বুঝছেনই লজিক, সো কোড করতে পারবেন আশা করি। কারো কোনো কোয়েশ্চেন আছে? জুম ইন করেন শিট। আর আমার কোড করার স্টাইল হচ্ছে যে অনেক বাজে, ইনটেনটেশন কিছু ছাড়া। সবাই কি বুঝছেন? হ্যালো ভাই, সাউন্ড কেটে গেছিল, লাস্টের ইকুয়েশনটা বুঝি নাই। হ্যালো 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 সাজিদ। ভাই আমার একবার সাউন্ড কাটেনি, আমার প্রত্যেকবারই হাই লেভেল আসছে? ছিল। আচ্ছা, অরিত্র বলো কি কি বুঝে নাই, লাস্ট ইকুয়েশনটা বুঝে নাই। হ্যাঁ, সো লাস্ট ইকুয়েশন কি এইটা? এটা বুঝো নাই? সোয়াপ করা পর্যন্ত বুঝছি। ও আচ্ছা, কোডের কথা বলতে অরিত্র? আনমিউট করতে পারো অরিত্র। ভাই সোয়াপ করার পরে হচ্ছে যে হ্যাঁ, কিছু ইকুয়েশন লিখছিলেন দেখেন ওর পরের লাইনে। ইয়াতে এখানে। করে না হ্যাঁ এখানে পি হ্যাঁ ইজ গ্রেটার দেন এন, এ ইজ গ্রেটার দেন বি এই পর্যন্ত বুঝছি। হ্যাঁ, এখানে হচ্ছে পি ইন্টু বি মাইনাস এন ইন্টু এ ওইখান থেকে বুঝি নাই। ওখান থেকে বুঝে নাই। আচ্ছা, সো আমরা আম, যখন হচ্ছে যে ইনিশিয়ালি যেটা করছিলাম আমরা বড় ভ্যালিউটাকে হচ্ছে যে এখানে দিছি আর ছোট ভ্যালিউটাকে এখানে দিছি। সো আমাদের এই ক্ষেত্রে আনসার আসছে হচ্ছে জিরো। কেমনে? কজ হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই কেসটা ইউজ করে করছি আর কি, পি ইকুয়াল 3 আর এন ইকুয়াল 5 ধরে। আমরা চাইলে হচ্ছে যে এগুলোও ইউজ করতে পারি, বাট ইনিশিয়ালি হচ্ছে এটা করতে পারি। তারপর যখন হচ্ছে যে এক ট্রানজিশন করছি, যে ধরি এটা 3 করে দিছি, সো প্লাস মাইনাস কাটাকাটি গেছে গা, তখন হচ্ছে কি হয়েছে এই জিনিসটা কি বুঝছো অরিত্র? যে হচ্ছে যে এখান থেকে এখানে আগে ছিল 5 আর এখানে ছিল 3, অ্যান্ড একে বাদ করে দিলে হচ্ছে আমার আনসার থেকে -2 হচ্ছে। বুঝছি তো, এটা এটা তো বুঝছো? হ্যাঁ সেমই থাকে আর কি, হ্যাঁ সেম গুলো কাটে দেওয়া যায়। হ্যাঁ। সো এইটা বুঝছো যে -2 কস করছে এটা। এই দেখো আমরা যখন দুইটা বাদ করে দিছি অ্যান্ড 2টা 5 আর 4টা 3 করছি তখন হচ্ছে আমাদের -2 আসছে। 5 + 5 -3 4 12 -2। সো হ্যাঁ বুঝছি। ওইটা বুঝছো? সো আমরা হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু, আচ্ছা আমি তো এটা সিম্পলিফাই করে ফেলছি না, ওয়েট এটাকে আবার আগের ফর্মে নিয়ে যাই। আমরা ফার্স্টে যেই সূত্রটা পাইছি যে পি ইন্টু বি মাইনাস এন ইন্টু এ সমান 0 করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়ালি, অ্যান্ড এখানে চাইলে আমরা পি এর মান 1 কমাইতে পারতেছি, ঠিক আছে? পি এর মান যদি 1 কমাই এন এর মানও হচ্ছে 1 কমবে। এটা বুঝছো অরিত্র? হ্যাঁ আমিও হচ্ছে করার সময় ওই এখন একটা ইকুয়েশন বানাইছিলাম। এই যে দেখো পি ধরো, আচ্ছা আমরা তো এটা বুঝছি না, পি থেকে 1 বাদ দিলে এন থেকেও 1 বাদ দিতে হবে, পি থেকে 2 বাদ দিলে এন থেকেও 2 বাদ দিতে হবে, পি থেকে 3 বাদ দিলে এন থেকে 3 বাদ দিতে হবে। এটা বুঝছো অরিত্র? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তুমি হচ্ছে আনমিউট রাখো কিছুক্ষণ। সো এটা যদি বুঝে থাকো, আর অলসো আমরা এমন পি থেকে কিন্তু আমরা কখনো মানে দোনো সাইড থেকে হচ্ছে 3 এর চেয়ে বেশি বাদ দিতে পারবো না। এটা তো ক্লিয়ার না? কারণ মাইনাস যেতে পারবে না। হ্যাঁ। সো তাইলে আমরা হচ্ছে যে ইকুয়েশনে যেটা পাচ্ছি যে পি থেকে আমরা কিছু একটা বাদ দিতে পারতেছি, পি মাইনাস এক্স করতে পারতেছি, অ্যান্ড ওই যদি ওইটা করি সেক্ষেত্রে এন থেকেও এক্স মাইনাস করতে হবে, অ্যান্ড এখানে এক্স এর ভ্যালুর মধ্যে একটা লিমিটেশন আছে যে এক্স এর ভ্যালু
bigger equal than 0 and then smaller equal than obviously 3 মিনিমামটা আর কি। এখানে 3 থেকে বেশি তো আমরা বাদ দিতে পারবো না, লাইক বাদ দিতে পারবো না বলতে আমরা হচ্ছে যে বাদ দিচ্ছিলাম কেমনে, এখানে একটা 5 আছে, এটাকে 3 করে দিচ্ছি, সো এটার সাথে কাটাকাটি চলে যাচ্ছে, এটাকে 3 করে দিচ্ছি, সো এটার সাথে কাটাকাটি চলে যাচ্ছে। সো আমরা অ্যাট মোস্ট হচ্ছে যে 3 বার এক্স করতে পারবো। কি করতেছি, হ্যাঁ বুঝছো এটা? হ্যাঁ এটা বুঝছি। সো এই জিনিসটা কি এখন ক্লিয়ার? সো আমরা পি মাইনাস এক্স করতে পারবো, সেখানে হচ্ছে যে অরিজিনাল পি এন রাখে দিতে পারবো, অথবা পি মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, পি মাইনাস টু এন মাইনাস টু, এই যে এই কেসগুলো ইউজ করতে পারতেছি, 3 5 অথবা 2 4 অথবা 1 3 অথবা 0 n, অ্যান্ড এটা মাইনাসে যেতে পারবে না, এই জন্য হচ্ছে এক্স এর মধ্যে আমরা লিমিটেশন দিছি। এটা বুঝছো এখন? ওকে, বুঝছি। তাহলে এটা ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ ওকে, সো এই জিনিসটা থেকেই হচ্ছে যে কাইন্ড অফ এই সূত্রটা আসছে আর কি। কেমনে আসছে এটা দেখাইতে হবে, যে এটা থেকে তুমি এক্স কে বের করতে পারবে না এই সূত্রটা থেকে। আচ্ছা করেই দেখাই, এই যে মাইনাসটা হচ্ছে ওই সাইডে রাইট সাইডে নিয়ে হচ্ছে যে প্লাস করে দিচ্ছি, হ্যাঁ তারপর হ্যাঁ এটা বুঝছি। এটা বুঝছো? ওকে, সো এখানে আমার পি জানা, আমার জাস্ট এক্স এক্স জানি না, ঠিক আছে? এখান থেকে এক্সটা আমাদের ডিরাইভ করতে হবে একটু। আপনি কি অন্য কোনো স্ক্রিনে গেছেন? লাইক এইখানে কিন্তু আপনার হোয়াইট বোর্ড বের হয়ে আসছে। হ্যাঁ, আপনার হোয়াইট বোর্ড বের করা আর কি এখানে। আপনি কি অন্য কোনো স্ক্রিনে গেছিলেন? না 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 না, ওইটাতেই আছি, আচ্ছা আচ্ছা। দেখাচ্ছে না এই ইয়াগুলো? হ্যাঁ হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হোয়াইট বোর্ড বলতে মানে কিছু দেখা যাচ্ছে না? আই মিন এক্সেল ড্রটা বের করা আছে, এটা দেখা যাচ্ছে না। আপনি আর কি ম্যাথ বলতেছিলেন, এই জন্য আমি ভাবলাম অন্য কোনো স্ক্রিনে গেছেন নাকি। ও আচ্ছা, না না না, এই ইকুয়েশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে তো এখান থেকে এক্স বের করতে পারবো না, ইয়া অরিত্র পি মাইনাস এক্স। না ভাই আচ্ছা এটা করেই দেখাই, সো পি মাইনাস এক্স, আর এখানে এক্স এর মানে লিমিটেশন আছে, ও আচ্ছা আমরা এটা করা উচিত, গুণ করে দিই, পি ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি ইকুয়াল টু এ মাইনাস এক্স ইন্টু এ। তো আমার জাস্ট এক্সটা হচ্ছে ইয়া করতে হচ্ছে, সো আমরা এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসি, মাইনাস ওই সাইডে গিয়ে প্লাস, আর এই এন ইন্টু এটাকে ওই সাইডে গিয়ে ওই সাইডে নিয়ে গেলে মাইনাস, আর এখান থেকে এক্স কমন নিলে নেক্সট লাইনে গিয়ে হয় এক্স যদি কমন নিই, এক্স যদি কমন নিই হয় পি মাইনাস এ। সো এখান থেকেই হচ্ছে যে এই সূত্রটা আসছে আর কি, এর পরের লাইন। এখন বুঝছো? এখন বুঝছি। ওয়েট সূত্র উল্টাপাল্টা হয়ে গেল কেমনে? ও এ মাইনাস বি হবে না, এক্স কমন নিছি না, হ্যাঁ এ মাইনাস বি হবে, বি মাইনাস এ না। সূত্রে বাট সূত্রে এখন বি মাইনাস এ কেন আসে? আচ্ছা কোনো একটা সিলি মিস্টেক হয়েছে হবে, এ মাইনাস বি হবে অবভিয়াসলি। সো এইভাবে আর কি লজিকটা বিল্ড আপ করে হচ্ছে যে এটা সলভ করতে হবে। এটা আই গেস কত 1600 নাকি কত 1500 রেটেড প্রবলেম ছিল। এই এক্সপার্ট স্পেশালিস্ট লেভেলের প্রবলেম জাস্ট ম্যাথ। হ্যাঁ হ্যাঁ আসলে এক্সপার্ট স্পেশালিস্ট লেভেলের সব ম্যাথ। হ্যাঁ আমি হচ্ছে যে একবার হচ্ছে প্রবলেম সলভ করতেছিলাম, এন্ড সৌম্য ভাই হচ্ছে যে এসে বলতেছিল যে আসলে ম্যাথমেটিক্যালি ভাবতে পারাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল, যে কেমনে হচ্ছে যে তুমি ইকুয়েশনে কনভার্ট করবা সূত্রগুলোকে। এখন কি নেক্সট প্রবলেমে মুভ অন করবো? সবাই কি বুঝছে? কোনো কোয়েশ্চেন আছে এই প্রবলেমটা নিয়ে, কেমনে হচ্ছে আনসার আনছি বা কেমনে কি করছি?
ভাই আচ্ছা ক্লিয়ার সবাই? একটা কোয়েশ্চেন, যে আমি কি ওভার এক্সপ্লেন করতেছি নাকি কম এক্সপ্লেন করতেছি? আমি কি আদৌ ঠিক মতো এক্সপ্লেন করতেছি? আই গেস ওভার এক্সপ্লেন করতেছেন, একটু টাইম বেশি লাগতেছে মনে হচ্ছে, মানে রিপিট একটু বেশি হচ্ছে হয়তো। বেশি হ্যাঁ আচ্ছা তাহলে, আচ্ছা এখন কোনটা করাবো? আচ্ছা সামির ভাই, আপনি কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ আমার রেকর্ড হচ্ছে, দেখি। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, আমারটা হচ্ছে আমার নিজের অডিওটা মেবি রেকর্ড হচ্ছে না কোনো কারণে, বুঝতে পারতেছি না ঠিক। পসিবল, ওইটা হচ্ছে লাইক ইনপুট অডিও দিয়ে আরেক অডিও ইনপুট ক্যাপচার হতে আরেকটা হচ্ছে যে ইয়া খুলতে হয় ওবিএসে। এখন কি কোনটা দেখাবো? নেক্সট হ্যাঁ ইটা দেখাই, ইটা মানে একটা মজার প্রবলেম। সব এখানে কি সবাই কি কোশ্চেনটা পড়ছে? কোশ্চেনটা কি রিপিট করব সেটা একটু বলেন। জি ভাই পরে বলবো, আগে হচ্ছে সলিউশনটা এক্সপ্লেন করে দিই, তারপর আপনি বুঝে নিন কি প্রবলেম হয়েছে অরিত্র ভাই। ওকে, সো এরা হচ্ছে লাইক কোয়েশ্চেন অনেক প্যাচাই ট্যাচাই দিছে। আমি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ডলি বলি যে একটা স্ট্রিং দেওয়া আছে অ্যান্ড হচ্ছে যে এম লেন্থের একটা, সরি স্ট্রিং, ভাই একটু জুম ইন করেন, জুম ইন করেন। একটা স্ট্রিং দেওয়া আছে যেটার ক্যারেক্টার হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে, অ্যান্ড 10 লেন্থের আরেকটা হচ্ছে যে স্ট্রিং দেওয়া আছে বা অ্যারে দেওয়া আছে বলা যায়, যেটাতে হচ্ছে যে অ্যারে নাকি স্ট্রিং, না স্ট্রিংই। সো এম লেন্থের হচ্ছে যে একটা স্ট্রিং দেওয়া আছে যেটাতে হচ্ছে যে কনসিস্ট অফ ডিজিট ফ্রম 0 to 9, অ্যান্ড আমাদের বলছে যে, ও সরি একটা না তো, দুইটা ইয়া দেওয়া আছে। এম লেন্থের হচ্ছে যে দুইটা স্ট্রিং দেওয়া আছে এল আর, অ্যান্ড প্রত্যেকটা পজিশন অফ মানে ওই এল আর আর এর হচ্ছে যে লেন্থ সেম, অ্যান্ড প্রত্যেকটা পজিশনের জন্য এল অফ আই স্মলার ইকুয়াল দেন আর অফ আই। এল অফ আই আর অফ আই দোনোটাই হচ্ছে যে ডিজিট 0 থেকে 9-এর মধ্যে, অ্যান্ড এল অফ আই স্মলার ইকুয়াল দেন আর অফ আই। আমাদের বলছে যে প্রত্যেকটা এল অফ আই আর আর অফ আই এর মাঝখানে, কোথায় ছিল শর্তটা? এই যে হি ওয়ান্টস দ্য আই ডিজিট অফ হিজ পাসওয়ার্ড টু বি বিটুইন এল অফ আই আর আর অফ আই। সো এই আমাদের হচ্ছে এম লেন্থের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা এল অফ আই আর আর অফ আই হইতে পারে ইনক্লুসিভলি, মানে এল অফ আইও হইতে পারে, আর অফ আইও হইতে পারে, বা এদের মাঝে কেউ হইতে পারে। সো এমনভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেন ওইটা এস এর সাবসিকুয়েন্স আকারে না থাকে। সাবসিকুয়েন্স, হ্যাঁ সাবসিকুয়েন্স আকারে না থাকে। এখন সাবসিকুয়েন্স জিনিসটা আই হোপ সবার কাছে ক্লিয়ার। হ্যাঁ, সো এটা কেমনে করা যায় এখন? এটা একটা, সো আমরা দেখতেছি যে এটাও যদি ব্রুট ফোর্স ট্রাই করি, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্স্ট কেস কি হইতে পারে। আমাদের এস এর মান হচ্ছে 3, লেন্থ হচ্ছে 3 × 10⁵ হলে, আমরা ধরি অল পসিবল পাসওয়ার্ড হচ্ছে যে বের করতে গেলে হচ্ছে যে যদি এল অফ আই 0 হয় আর আর অফ আই 9 হয়, আমাদের আনসার হয়ে যায় 10⁻10। 10⁻10টা পাসওয়ার্ড ক্রিয়েট হয়। সো ওইটাকে তো ব্রুট ফোর্স করার প্রশ্নই আসে না, আমাদের অন্য কোনো অ্যাপ্রোচ দেখতে হবে আর কি। তো এটার জন্য হচ্ছে যে আমরা এটা, আচ্ছা আমরা ফার্স্ট ডিজিটের কাছে যাই। আমরা জানি যে ফার্স্ট ডিজিটটা অবভিয়াসলি হচ্ছে যে এল অফ 1 আর আর অফ 1 এর মাঝখানে হবে। সো ধরি এক্সাম্পল দিয়ে ধরি স্ট্রিং টিং, মানে এক্সাক্ট টেস্ট কেস লিখছি না, জাস্ট ধরি এল সমান হচ্ছে ধরি 2 আর আর সমান হচ্ছে 5, ঠিক আছে? এখন আমরা ধরি আমাদের স্ট্রিংটা হচ্ছে এস ইকুয়াল ধরি 3 4 2 3 2 1 5 লিখিয়ে দিই। হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্ট্রিং। সো আমরা প্রথম ক্ষেত্রে জাস্ট এল অফ 1 এর ক্ষেত্রে, এল অফ 1 এটা ছোট করে কেমন লেখা যায়, L1 R1। সো আমাদের পসিবল ভ্যালু হচ্ছে তিনটা, 2 নিতে পারি, 3 নিতে পারি, 4 নিতে পারি, অথবা 5 নিতে পারি। এখন
হোয়াট ইফ আমরা চেক করি যে এই স্ট্রিং এর মধ্যে স্টার্টিং থেকে চেক করি ফার্স্টে 2 কই আছে, এই যে এটা হচ্ছে ফার্স্ট 2। সো এখানে হচ্ছে যে ফার্স্ট 2টা আছে, এটা কেমনে হাইলাইট করে দিব, আই গেস একটা ডট দিয়ে করে। এখন আমাদের ফার্স্ট কেসের জন্য a(1) ইকুয়াল হইতে পারে 2, 3 অথবা 4 অথবা 5, এই চারটার মধ্যে যে কোনো একটা বসাইতে পারি। এখন আমরা দেখি ফার্স্ট 3 কই আছে, এই যে এখানে হচ্ছে ফার্স্ট 3। ফার্স্ট 4 কই আছে এটা দেখি, এই যে এখানে। অ্যান্ড ফার্স্ট 5 কই আছে দেখি এখানে। সো ফার্স্ট 4 এটা, ফার্স্ট 2 এখানে, ফার্স্ট 3 এখানে, অ্যান্ড ফার্স্ট 5 এখানে। সো এখানে আমাদের কোন কোন হচ্ছে যে কোনটা চুজ করলে বেটার মনে হয়, 2, 3, 4, 5 এর মধ্যে কোনটা চুজ করলে আমাদের জন্য বেস্ট হবে? এটা কি কেউ বলতে পারবা? কারো কি কোনো আইডিয়া আছে? ভাই ফার্স্ট 3 তো ইন্ডেক্স 0-তে আছে, ইন্ডেক্স 0-তে আছে। ও শিট, আচ্ছা ধরি ইন্ডেক্স 0-তে নাই। সরি সরি, খেয়াল করে নাই। কিরে সাজিদ, তুমি করতেছো কি? আমার ভুল ধরে দিবা না? আচ্ছা আচ্ছা, আমাকে এটা বলো, এটা কি, এটা তো ক্লিয়ার যে এখানের মধ্যে কোনটা চুজ করা দরকার আমাদের, 2, 3, 5 2, 3, 4, 5 এর মধ্যে আমাদের কোনটা চুজ করলে বেটার হয়? এটাও কি বলে দিতে হবে? ভাই হ্যান্ড রেজ করছি, কিছু হ্যাঁ তো বলেন। হ্যাঁ হ্যান্ড রেজ তো করছি, এখন বলেন না তো কোনো কিছু বলতে। হ্যাঁ, বলো বলো। শিট, সাজিদ কি করতেছে? সাজিদ এখানে, আমার তো স্ক্রিনে, আমি তো স্ক্রিন উনি শেয়ার মনে করি হয় নাই। এফকে। আচ্ছা আচ্ছা, বলো আমাদের কোনটা হ্যাঁ, নেওয়া বেটার হয়? ওইটা হচ্ছে আমার মনে হয় যে 5 নিয়ে বেটার হবে। হ্যাঁ, কেন এটা এক্সপ্লেন করো। কারণ 5 হচ্ছে একেবারে লাস্টে আছে, ওর আগে যতগুলো আছে যদি আর থাকে তাহলে হচ্ছে আমার বেশি কম্বিনেশন থাকবে। হ্যাঁ ট্রু। সো এইটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে যে 5 নেওয়া কেন বেটার? সবচেয়ে রাইট মোস্ট নেওয়াটা কেন হচ্ছে যে বেটার? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। লেফট মোস্ট 5 আমি কেন নেব? বুঝি নাই, লেফট মোস্ট? লেফট মোস্ট 5 আমি কেন নেব না, যদি আমি রাইট মোস্ট 5 নিতে পারি? রাইট মোস্ট না, আমাদের তো আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা হচ্ছে যে L1 আর R1 এর মধ্যে হচ্ছে যে ডিজিট চুজ করে হচ্ছে যে এম লেন্থের একটা ডিজিট চুজ করব, এরকম করে হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো। এন্ড হচ্ছে যে পাসওয়ার্ডটা যদি সাব সিকোয়েন্সে থাকে তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের আনসার নো। এন্ড আমাদের জিজ্ঞেস করছে যে এমন ভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করা পসিবল নাকি যেন ওই পাসওয়ার্ডটা হচ্ছে সাব সিকোয়েন্স আকারে না থাকে। ভাই একটু এক্সাম্পলে যান। হ্যাঁ, এখানে হচ্ছে আমি L1 এর নাম হচ্ছে ধরলাম অ্যানসার স্ট্রিং, অ্যানসার অফ 1, হ্যাঁ ওইখানে আমি একটা 5 তো নেব। এখন তাহলে আমি 5 এর যে লাস্ট অকারেন্স যেখানে আছে আমি সেখান থেকে নিলে প্রবলেম কি? না, আমরা হচ্ছে, আচ্ছা ধরি আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? ধরো একটা হ্যাঁ পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলছি 2, 3, 6, ঠিক আছে, অথবা 2, 3, 5, ঠিক আছে। সো এখন তুমি কেমনে চেক করো হচ্ছে যে এটা আসলে সিকোয়েন্সটা আছে নাকি ইয়াতে? আমি লুপ চালাই চেক করব। হ্যাঁ, লুপ চালায় চেক করবা যে প্রথমে হচ্ছে এস কোথায় আছে না, হ্যাঁ প্রথমে হচ্ছে যে সরি প্রথমে হচ্ছে 2 কোথায় আছে, এই যে প্রথমে 2, হ্যাঁ, তারপর প্রথমে এরপর 3 ওটা কই আছে ইনক্লুড 3, করব। এন্ড প্রথমে 5 কই আছে 5। সো এই ক্ষেত্রে আমরা পেয়ে গেছি না। হ্যাঁ সো এই লজিকে হচ্ছে যে আমাদের হচ্ছে যে যখন এল এর মান যদি আমরা 2 ধরি, সো অবভিয়াসলি আমাদের প্রথম 2টাকে কনসিডার করতে হবে, এন্ড এরপরে গিয়ে হচ্ছে যে বাকিগুলো কনসিডার করব। আর 3 চুজ করলে হচ্ছে যে এখান থেকে কনসিডার করতে হবে, 4, 5 হইলে হচ্ছে যে এখান থেকে, রাইট? এন্ড হ্যাঁ হ্যাঁ, বুঝছি। সো এন্ড হচ্ছে যে L2 আর R2 এর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই, এটা এটা তো বুঝতেছো, রাইট? হুম, যদি 3 পাই এন্ড নেক্সট ধরি আমরা R2 সমান হচ্ছে যে 5, ধরো 4 নিছি। যারা হচ্ছে যে মানে এই ফার্স্ট জিনিসটা বুঝে না যে আমরা লাস্টটা কেন নিব, ধরি আমাদের হচ্ছে যে ফার্স্টে নেওয়ার অপশন আছে শুধু 2, 2 থেকে 5, এন্ড R2 ধরো L2 এর হচ্ছে নেওয়ার অপশন আছে হচ্ছে শুধু 4, 4 থেকে 4 আর কি। এস ওরা বলে দিছে যে L of I ইকুয়ালও হইতে পারে, স্মলার ইকুয়াল দেন। সো ধরি 4 আসছে, সো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে 3 এর পরই 4 আছে। বাট যদি আমরা 5 চুজ করতাম তাহলে এই 4টাকে হচ্ছে যে চুজ করতো। সো
সো এরপরে হচ্ছে যে যেটা চুজ করতাম ওইটাকে হচ্ছে এরপর থেকে চুজ করতে, বাট আমরা যদি প্রথমে এল সমান 3 ধরি সেক্ষেত্রে 3 4 চুজ করার পর হচ্ছে নেক্সট এলটা হচ্ছে যে এখানেও হচ্ছে যে থেকে যেতে পারে আর কি। যেখানে আমরা যখন 5 চুজ করছি সেক্ষেত্রে নেক্সট এলটা হচ্ছে এখান থেকে হচ্ছে যে চেক করব। সো অবভিয়াসলি এখান থেকে চেক করা বেটার এখান থেকে চেক করার চেয়ে। এক্সাম্পলটা কি বুঝছো সবাই? লেফট মোস্ট সাবসিকুয়েন্স হয়ে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায় এজন্য না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আর কোয়েশ্চেন কারো এই অবজারভেশনটা বুঝছেন ক্লিয়ারলি 100%? হ্যাঁ, সো এটা বুঝলে হচ্ছে বাকি পার্টটা হচ্ছে একদম ইজি, যে আমরা প্রত্যেকটা এল অফ আই অ্যান্ড আর প্রত্যেকটা এল অফ আই আর আর অফ আই এর জন্য 2 ধরি, এটা 2 হলে 2 3 4 এদের রাইট মোস্ট ইন্ডেক্সটা খুঁজে বের করব। অ্যান্ড এখানে রাইট মোস্ট ইন্ডেক্স 5 পাইছি। সো এরপর যখন চেক করব তখন আমরা হচ্ছে এরপর হচ্ছে আমরা L2 তে মুভ অন করব। অ্যান্ড এর ইন্ডেক্সটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলে রেখে দিব। অ্যান্ড L2 সমান ধরি 3 অ্যান্ড R2 সমান হচ্ছে 7। তো আমরা 3 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু চেক করে দেখব রাইট মোস্ট কে আছে। অ্যান্ড এমনও হইতে পারে যে হচ্ছে যে এটা এক্সিস্টই করে না, এর সামনে এই 5 ইন্ডেক্সের সামনে হচ্ছে 7 এক্সিস্টই করে না এখানে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করা পসিবল। এই ধরি 5 ফার্স্টে 5 আর লাস্টে 7 দিয়ে হচ্ছে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করা পসিবল, বিকজ তখন ওইটার সিকোয়েন্সে থাকবেই না। অ্যান্ড এইভাবে হচ্ছে আমরা দেখবো যে 5-এর পর 3 বসাইলে অ্যাটমোস্ট কতটুকু যাই। 5-এর পর 3 বসাইলে হচ্ছে এখানে যাই, 4 বসাইলে হচ্ছে এখানে। এই ডটগুলো হচ্ছে ইরেজ করে দিই। এইটা হচ্ছে আমাদের ওই স্টোরড ইন্ডেক্সটা। সো 3 ইউজ করলে এখানে যায়, 4 ইউজ করলে এখানে যায়, 5 ইউজ করলে এতটুকু যায়, অ্যান্ড 6 ইউজ করলে বাইরে আনসার। এই ক্ষেত্রে আচ্ছা ধরি হচ্ছে যে 5 পর্যন্ত আছে, সো এই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা হচ্ছে যে এই 5টা চুজ করব। অ্যান্ড এরকম করে করতে করতে ফার্স্ট আমরা L1 থেকে R1 এ হচ্ছে ম্যাক্সিমাম পাইছি হচ্ছে যে এই 5 পর্যন্ত। তারপর হচ্ছে L2 থেকে R2 তে চেক করব, তখন আমরা পাইছি এইটা। সো আমরা হচ্ছে ইন্ডেক্সে হচ্ছে যে এইটা স্টোর করে দিব অ্যান্ড L3 তে মুভ অন করবো। অ্যান্ড এইভাবে হচ্ছে অ্যালগোরিদমটা বিল্ড করবো আর কি। এটা কি ক্লিয়ার সলিউশনটা? এটা কেমনে করা যায় ওইটা যে এটাকে আচ্ছা এটা কেমনে বোঝা যায় যে হচ্ছে যে আমরা যখন একটা ইন্ডেক্সে ধরি এখানে যখন L1 শেষ করার পর আমরা 5 ইন্ডেক্সে আসি, আমরা এটা কেমনে বুঝবো যে 5 এর পরে হচ্ছে যে ফার্স্ট 4 কোথায় আছে বা 5 এর পরে ফার্স্ট 3 কোথায় আছে? এটার জন্য হচ্ছে আমরা 10 লেন্থের একটা অ্যারে ক্রিয়েট করে রাখতে পারি। ধরি হচ্ছে যে 2 এর জন্য একটা অ্যারে ক্রিয়েট করছি, 3 এর জন্য অ্যারে ক্রিয়েট করছি, 4 এর জন্য অ্যারে, 5 এর জন্য অ্যারে। এখানে তো শুধু 2 3 4 5 আছে। সো 2 এর জন্য অ্যারেটা এমন হবে যে আমরা হচ্ছে রাইট সাইড থেকে ইটারেট করা স্টার্ট করব। ফার্স্টে আছে 3 তো, সো আমরা এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ইন্ডেক্সটা দিয়ে দিব হচ্ছে n+1, অথবা এর সাইজ যত 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 16, সো 17 দিয়ে দিছি। অ্যান্ড এখানেও হচ্ছে যে 2 নাই, সো এর আগে হচ্ছে যে 17 দিয়ে দিব। অর্থাৎ এই অ্যারেটা হচ্ছে যে এমন হবে, 17 লেন্থের এমন একটা অ্যারে হবে যেটাতে হচ্ছে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে বসাবো হচ্ছে এর এর রাইট মোস্ট ফার্স্ট টু টু এর ইন্ডেক্সটা বসাবো। 1 এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে 2 ইন্ডেক্সে হচ্ছে যে আছে 2 আছে, এর ক্ষেত্রে দেখতেছি 2 ইন্ডেক্সে আছে, এর ক্ষেত্রে দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 9 ইন্ডেক্সে আছে। সো এদের সবার ক্ষেত্রে 9 ইন্ডেক্সে আছে। 2 3 4 5 6 7 তারপর এখান থেকে দেখতেছি এর ক্ষেত্রে রাইট মোস্ট আছে
এর ক্ষেত্রে রাইট মোস্ট নাই, সো এটাকে আমরা হচ্ছে যে n+1 বা হিউজ একটা মান দিয়ে হচ্ছে যে বসাই দিব, যেন আমরা এটা বুঝতে পারি যে এরপর হচ্ছে আর কোনো নাই, কোনো একটা কোড দিয়ে আর কি বেসিক্যালি -1ও করে দেওয়া যায়, যে মানে তার মানে হচ্ছে যে এর রাইটে কোনো এলিমেন্ট নাই এটা বোঝার জন্য। এরকম করে হচ্ছে যে আমরা 10টা 0 থেকে 10 পর্যন্ত সবার জন্য হচ্ছে যে একটা অ্যারে ক্রিয়েট করব। অ্যারেটা কেমনে ক্রিয়েট করব, রাইট থেকে ইটারেট করব, অ্যান্ড হচ্ছে যে এখান থেকে এর ক্ষেত্রে এই ইন্ডেক্সে হচ্ছে n+1, এই ইন্ডেক্স n+1 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 করে বসাই দেওয়ার সাথে এই ইন্ডেক্সে হচ্ছে যে এর ইন্ডেক্সটা বসাই দিব, অ্যান্ড হচ্ছে যে এই ইন্ডেক্সে তারপর হচ্ছে এই ইন্ডেক্সটা হচ্ছে আমরা স্টোর করব, যে কারেন্ট রাইট মোস্ট কই আছে একটা হচ্ছে ধরেন ভ্যারিয়েবলে স্টোর করব, তারপর এখানে হচ্ছে 2 বসাবো, এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, অ্যান্ড তারপর এখানে এসে হচ্ছে কারেন্ট 2 যেটা আছে ওইটাকে আপডেট করে দিব আর কি বেসিক্যালি। তো এইভাবে হচ্ছে অ্যারেটা ক্রিয়েট করা যায়। অ্যান্ড তারপর 5 এর পর আমরা যখন হচ্ছে এই ইন্ডেক্সের সামনে হচ্ছে যে ফার্স্ট যখন ধরেন 3 পজিশনটা খুঁজতে গেছি, তখন আমরা 3 এর ক্ষেত্রে এই 5 এর সামনের ইন্ডেক্সটার ক্ষেত্রে দেখব এর সমান অথবা এর চেয়ে বড় ইন্ডেক্স ফার্স্ট 2 কোথায় আছে ওইটা। এটা কি ক্লিয়ার যে কেমনে করব? আই গেস কোডটা দেখানো যায়। এই অ্যারে বানানোর এটা আরেকবার একটু বুঝাইলে ভালো হতো। এইটা বুঝাইতে হবে ভাই, অরিত্র তুমি মানে এটা তো আগে করছোই তুমি অনেকবার, যে রাইট থেকে ইটারেট করতেছো, 10টা অ্যারে ক্রিয়েট করছি ওকে 0 থেকে 9 ইন্ডেক্সের। সো টু অ্যারের ক্ষেত্রে আমরা লাস্ট থেকে ইটারেট করতেছি, ধরো একটা ভ্যারিয়েবল আছে আমার কাছে কারেন্ট, সো কারেন্ট সমান n+1 দিছি, এর ওই ওই 2 অ্যারের হচ্ছে যে এই ইন্ডেক্সে আমরা হচ্ছে n+1 বসাই দিব, এই ইন্ডেক্সে n+1, অ্যান্ড এরকম করে যতক্ষণ না 2 পাচ্ছি ততক্ষণ n+1 বসাবো, অ্যান্ড যখন 2 পাইছি সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ওই ইন্ডেক্সটা ওই ভ্যারিয়েবলটাকে আপডেট করে দিব এর ইন্ডেক্স দিয়ে। এর আগে n+1 ছিল ইন্ডেক্সটা, এরপর হচ্ছে যে এই ইন্ডেক্স দিয়ে হচ্ছে যে আপডেট করে দিব, অ্যান্ড হচ্ছে যে এর এই অ্যারেতে এই ইন্ডেক্সে হচ্ছে যে ওই ভ্যারিয়েবলটা বসাবো। ও আচ্ছা, আমার এক্সপ্লেনেশনটা অনেক উইয়ার্ড হচ্ছে, আই গেস ইন্ডেক্স দিয়ে বুঝিয়ে দেওয়াটা বেটার। 13 ঠিক আছে, 1 2 3 4 5 6 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আছে দুইটা বাদ, ঠিক আছে ধরি হচ্ছে। আচ্ছা আমি জাস্ট 2 ইন্ডেক্সের ক্ষেত্রে হচ্ছে সিমুলেশনটা কেমন হবে দেখাই। আমরা হচ্ছে যে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, ওইটা ইকুয়াল n+1 দিছি, ঠিক আছে। সো এখান থেকে ইটারেট করব ফর লুপে, অ্যান্ড ফার্স্টে চেক করব হচ্ছে যে এই ইন্ডেক্সটা হচ্ছে 2 নাকি 13 ইন্ডেক্সটা যেহেতু 2 না, সো এখানে হচ্ছে ভ্যারিয়েবলটা বসাই দিব n+1, তারপর এখানেও n+1 বসাবো, বাস এখানেও হচ্ছে যে 2 না, যতক্ষণ না হচ্ছে 2 না হচ্ছে ততক্ষণ তো আপডেট হবে না। অ্যান্ড যখন 9 ইন্ডেক্সে গিয়ে দেখতেছি আমাদের ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 2, সেক্ষেত্রে আমরা আই মিন এই এস অফ এন আই ইকুয়াল হচ্ছে 2, সেক্ষেত্রে ভ্যারিয়েবলটাকে আমরা আপডেট করে এর ইন্ডেক্স করে দিব হচ্ছে 9, অ্যান্ড এখান থেকে হচ্ছে যে 9 বসাবো আর কি এর আগে, যতক্ষণ না আবার আপডেট হয়। বুঝছো? জি ভাই। ক্লিয়ার? আই গেস কোডটা দেখানো যায়। আচ্ছা, টু বি অনেস্ট আমি লাস্টে যে প্রবলেমটা দেখাইছেন ওটা আমি বুঝি নাই, কজ ওইটা আমি আগে কখনো করিনি, আমি জাস্ট এখনই দেখলাম সামনে। তুমিও ভাই আমার আর আমি এক্সপ্লেনেশন বুঝো না? না এক্সপ্রেশন বুঝি না, আমি এত ওই বাজে প্রবলেমটাই আগে দেখি নাই। না আপনার এক্সপ্রেশন আজকে ঠিক ছিল, বাট আমি এক্সপ্লেনেশন প্রবলেমটা বুঝছো? আগে কখনো দেখি। হ্যাঁ এক্সপ্লেনেশন বুঝছো? এক্সপ্লেনেশন, হ্যাঁ, হ্যাঁ বাট হ্যাঁ। আমি হচ্ছে প্রবলেমটা আগে কখনো পড়ি নাই এই জন্য আচ্ছা আর আচ্ছা, কি। ওই জন্য আর কি এখন মানে বুঝো নাই সলিউশনটা। হুম, তার মানে আমি সমস্যা নেই, কোয়েশ্চেন পড়া কোয়েশ্চেন এক্সপ্লেন করি নাই? আমি ফলো করতেছিলাম না ওই টাইমে। ভাই সিরিয়াসলি বলে দেন না যে আমি বুঝাইতে পারি নাই। না আপনি বুঝাইতে পারছেন, নাহলে অরিত্র তো বুঝতো না, ওই যে ডিসকন ভাই বুঝতো না, হ্যাঁ রে। ডিসকন ভাই বুঝছে। আচ্ছা, সো আমি স্টার্ট করি দেন। স্টার্ট করো। সো ফার্স্টে হচ্ছে আমাদের একটা ট্রি আছে যেখানে ভার্টিসেস অ্যাজ ইউজুয়াল। সো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে ভাই হ্যাং করতেছি রে। আচ্ছা, সো এখানে হচ্ছে স্টেপ 0 তিনটা স্টেপ দেওয়া। প্রথমে একটা ভার্টেক্স 1 হচ্ছে আঁকা থাকবে ফার্স্টে, দেন হচ্ছে ফর এভরি এজ ইন দ্য ইনপুট, সো ইনপুটে একটা অর্ডার স্ক্রল করতে পারতেছি না,
ইনপুটে হচ্ছে অর্ডার অনুযায়ী এজ গুলো দেওয়া আছে একটা স্পেসিফিক অর্ডারে। সো আমরা হচ্ছে ফর এভরি এজ ইন দ্য ইনপুট ইন অর্ডার ইফ দ্য এজ কানেক্ট অ্যান অলরেডি ড্রন ভার্টেক্স, মানে হচ্ছে লাইক একটা এমন হচ্ছে কেন এখানে লাইক যদি এখানে বলছে যে 4 এন্ড 5, 4 থেকে 5-এ লাইক এটা ইউ এন্ড এখান থেকে আছে এটা 5 হচ্ছে ভি, 4 থেকে 5-এ একটা এজ গেছে। সো এইটা আমরা হচ্ছে তখনই ড্র করতে পারবো যখন 4 হচ্ছে আমাদের অলরেডি ড্র করা হয়ে গেছে। আচ্ছা সাজিদ, And তুমি হচ্ছে ট্রি ড্র করার জন্য এই লিঙ্কটা ইউজ করো, মানে হ্যাঁ ওটা ইউজ করি, ওইটা। বাট হ্যাঁ, আমার ট্রি লাগতেছে না এখন, এই আচ্ছা আচ্ছা, জন্য ওকে ওকে, ওপেন আমি করবো। ভাবছি মানে আচ্ছা, ওকে ওকে। সো লাইক এখানে হচ্ছে দেন বলছে যে যখন হচ্ছে অলরেডি আঁকা থাকবে আগের ভার্টেক্সটা লাইক যেটা থেকে কানেক্ট হচ্ছে তখন শুধুমাত্র এটা ইউজ করতে পারবে। এন্ড এরপর স্টেপ 2 তে যাবে যে মানে যদি আর কি সবগুলা এজ আঁকা হয়নি এমন যদি হয় দেন হচ্ছে স্টেপ 1-এ ব্যাক করবে আবার। আর যদি হচ্ছে সবগুলা আঁকা হয়ে যায়, আই মিন আমার এটা আটকে যাচ্ছে কেন, আই মিন এখান থেকে যখন 4 থেকে 5-এ যাবে, আমি এটার এক্সাম্পলটা দিয়ে বুঝাই। লাইক ফার্স্টে হচ্ছে দিস 4 থেকে 5, তো আমরা যখন এখানে যাব দেন আমরা আঁকতে পারবো না ফার্স্ট অ্যাটেম্পটে কিছু, কজ এখানে হচ্ছে 4 আমাদের অলরেডি আঁকা নেই, আমাদের আঁকা আছে ফার্স্টে শুধুমাত্র একটা অলরেডি আঁকা আছে। দেন এখান থেকে 1 থেকে 3 আর 2টা এঁকে ফেলতে পারবো কজ 1 যেহেতু আছে আগে থেকে। দেন 3 থেকে 4টা আমরা আঁকতে পারবো কজ 3 অলরেডি আঁকা হয়েছে এই জায়গায়। দেন 1 থেকে 6, 1 থেকে 6 আঁকতে পারবো কজ 1 অলরেডি আঁকা। এন্ড এখানে আমাদের এই কয়টা এজ আঁকা হয়েছে বাট এখনো এমন একটা এজ আছে যেটা আঁকা হয়নি। তো আমরা হচ্ছে আবার ব্যাক করব ফার্স্টে, একদম একদম শুরু থেকে স্টার্ট করব, দেন শুরুতে গিয়ে এটা আঁকবো। Then আস্তে আস্তে নিচে যাব, যদি লাইক আঁকা হয়ে যায় থাকে এজটা অলরেডি দেন এটা জাস্ট স্কিপ, আঁকা না হলে এইভাবে লাস্টে যাব। লাস্টে যে এইখানে যখন আসবো আমরা জাস্ট দেখবো যে আমাদের সবগুলো আঁকা হয়ে গেছে। সো আমরা আর কিছু করব না। সো এন্ড হয়ে গেল আমাদের। এখানে 2বার মোট ইটারেট করা লাগছে পুরো অ্যারেটার, আই মিন পুরো এজ গুলার উপর 2বার ইটারেট করা লাগছে। সো এজ গুলার উপর কতবার ইটারেট করা লাগতেছে এটাই হচ্ছে আমাকে অ্যাস্ক করছে, এইভাবে কতবার ইটারেট করা লাগতেছে। দেন আমি যদি এই এক্সাম্পলটা দেখি দেন ফার্স্টে হচ্ছে 5 থেকে 6-এ, বাট 5 যেহেতু ড্র করা নাই সো এটা কাজ করবে না, এই তিনটাই কাজ করবে না কজ 5 2 কোনোটাই নাই, শুধু এইটা কাজ করবে ফার্স্ট ইটারেশনে। 4 থেকে 5 এটাও কাজ করবে না কজ 4ও আঁকা নাই। দেন এইখান থেকে আবার প্রথমে যাব, 5 থেকে 6 কাজ করবে না। এখানে যেহেতু আগে ইটারেশনে আমরা 2 এঁকে ফেলছি সো এটা কাজ করবে, এই দুইটা কাজ করবে। তো আমাদের এই পর্যন্ত ড্র করা হয়েছে। দেন 4 থেকে 5-এ যখন যাব দেন হচ্ছে যেহেতু 4 অলরেডি ড্র হয়ে গেছে সো 4 থেকে 5 কাজ করবে। সো দুইটা ইটারেশন গেল। দেন স্টিল এখন আমাদের সবগুলো আঁকা হয়নি, সো আমরা এগেইন উপরে যাব এন্ড এটা চেক করব এটা আঁকা যাচ্ছে কিনা, দেন এটা আঁকা যাচ্ছে। দেন আবার নিচে যাব আস্তে আস্তে এন্ড স্কিপ করব যেগুলো আঁকা হয়ে গেছে। সো আমাদের এবার ইটারেশন লাগলো টোটাল 3টা। এটা কি বুঝতে পারছেন সবাই? हाँ भाई बुझছি কিভাবে রেসপন্স করা হয়। হ্যাঁ ওয়েল ভাই, সো বুঝছি বুঝছি। হচ্ছে আমাদের এখানে মেইন যে অবজারভেশনটা এটা লাইক কমন সেন্স টাইপের। তো আমাদের সবার লাস্টে যে এসটা আঁকতেছি, আমরা সবার লাস্টে যে এসটা আঁকতেছি ওইটা আঁকতে যতগুলো ইটারেশন লাগতেছে, আই মিন ওইটা আমরা যত নাম্বার ইটারেশনে আঁকতেছি সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তো লাইক কমন সেন্স টাইপের, এটা কি ধরতে পারছেন? ওকে, দেন এটা যদি ধরতে পারি তার মানে হচ্ছে আমাদের এইটা বের করাই এনাফ যে সবার লাস্টে যেটা আঁকবো এর মধ্যে এজ গুলার মধ্যে সবার লাস্টে যেটা আঁকবো সেটা কত নাম্বার ইটারেশনে আঁকবো এটা বের করাই লাইক এনাফ। সো আমরা এখানে কি করতে পারি, ফার্স্টে আমরা ব্রুট ফোর্স সলিউশনটা যদি দেখি লাইক আমরা মানে লিটারালি একে একে দেখবো ডাটা স্ট্রাকচার কোনো একটা ইউজ করে বা সেট ইউজ করে লিটারালি সবগুলো একে একে যদি আমরা দেখি দেন আমাদের হচ্ছে এন স্কোয়ারে চলে যাবে। সো এন স্কোয়ারে চাইতে পারে আর কিছু, এন স্কোয়ারটা পসিবল না। এই জন্য আমরা এখন দেখবো আমরা অপটিমাইজ করতে পারি কি করে। সো
এখন অপটিমাইজ করার ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা একটা এজের জন্য আমাদেরকে ওই স্টার জন্য এগেইন ইটারেশন করতে হবে কখন? শুধুমাত্র তখন ইটারেশন এগেইন করতে হবে, আই মিন দুইবার করতে হবে, যখন দেখা যাবে হচ্ছে ওর প্যারেন্টটা অলরেডি আঁকা নাই। লাইক এটা যদি নেওয়া যায়, বাপরে, তোমার পিসি এত স্লো কেন? স্লো না, আজকে দেখতেছি, এর আগে কখনো এমন হ্যাং করেনি, আজকে প্রচুর হ্যাং করতেছে। টাচপ্যাড কাজ করতেছে না নাকি পিসি হ্যাং করতেছে বুঝতেছি না। সো এইখানে আমরা হচ্ছে ফার্স্ট এই টেস্ট কেসটা যদি একটু দেখি, ফার্স্টে আমাদেরকে বলা হয়েছে 4 থেকে 5-এ একটা নোড আঁকতে। আচ্ছা, এখানে কি কমেন্ট করা যায় এগুলা? না, প্রবাবলি। ও যাই, ওরে, যাই 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 যাই। না না, এটা কি কমেন্ট হয়েছে না কি হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি? হইছে হইছে হইছে। না না না, মিডলে যেটা বসাইছো আচ্ছা, এটা ওয়েট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, স্ল্যাশ যাই হোক, so, স্ল্যাশটা, না না, 4 আর 5 এর মাঝখানে যেটা বসাইছো ওইটাকে হচ্ছে যে লাইক ধরতেছে। মাঝখানে যে একটা নাম্বার বসাও 4 আর 5 এর। না, এটা হচ্ছে লাইন 5 হয়ে যাচ্ছে, 5 হচ্ছে ওয়েট ওইটা হয়ে যাবে আর কি, লাইক ওই তো, হ্যাঁ। 5টা ওয়েট। ও, তুমি ওইটাই চাইছো না? আচ্ছা, so আমরা একটা ওয়েট অ্যাড করে দিই, তার মানে ওইটা কমেন্টেড, ঠিক আছে, লাইক হুম 0 হুম অ্যাড হুম করে হুম। দিই। ওকে, সো এইটা আমরা ফার্স্ট ইটারেশনে আমরা হচ্ছে যখন যাচ্ছি এটা আঁকতে পারতেছি না। সো এটা আঁকতে পারতেছি না, তারপর আমরা নেক্সটে যাব, এটা আমরা ফার্স্ট ইটারেশনে আঁকতে পারতেছি, এটাও আঁকতে পারতেছি, এটা আঁকতে পারতেছি, এটাও আঁকতে পারতেছি। তো এখানে আমাদের একটা আছে যেটা আঁকতে পারতেছি না, সো এটার জন্য আমাদেরকে সেকেন্ড টাইম আসতে হবে। সো এখন আমরা যদি এটা দেখি যে এর প্যারেন্টটাকে আমাদের আঁকার জন্য, সো এর প্যারেন্টকে আঁকার জন্য আমাদের টোটাল কয়টা ইটারেশন লাগবে? প্যারেন্ট হচ্ছে 4, আই মিন 5 এর প্যারেন্ট 4, এখানে যেটা ইউ আছে। সো 4 কে আঁকার জন্য আমাদের একটা ইটারেশন লাগতেছে। তো এবার আমরা যখন 4 এরটা দেখবো, লাইক 4 এর প্যারেন্টকে আঁকার জন্য আমাদের কয়টা ইটারেশন লাগতেছে, আমরা যদি এটা চেক করি যে 4 এর প্যারেন্টকে হচ্ছে 3, এটা আঁকতে আমাদের একটা ইটারেশন লাগতেছে। দেন 3 এর প্যারেন্টের জন্য কয়টা লাগতেছে, 3 এর প্যারেন্ট 1 এন্ড 1 এর জন্য একটা ইটারেশন লাগতেছে। সো লাইক এগুলা হচ্ছে সেম। সো এটা কাইন্ড আর কি উল্টা দিক দিয়ে আমরা যদি যাই যে প্রতিটা প্যারেন্টের জন্য কয়টা ইটারেশন লাগতেছে, এন্ড আমাদেরকে দুইটা জিনিস দেখতে হবে এখানে, যে সবার প্যারেন্টের জন্য কয়টা ইটারেশন লাগতেছে, এন্ড ওইটার প্যারেন্টটা, ওই যে ইটারেশনটা চলতেছে কারেন্ট ইটারেশন, ওই ইটারেশনটাতে প্যারেন্টটা এখানে আগে আছে, লাইক এখানে যে সিরিয়াল গুলা 2 3 4 5 6 এগুলার যদি আমরা ইন্ডেক্স ধরি, দেন হচ্ছে ওর প্যারেন্টের ইন্ডেক্স বেশি নাকি ওর ইন্ডেক্স বেশি, লাইক ও আগে আসছে নাকি ওর প্যারেন্ট আগে আসছে। সো যদি এখানে অ্যাজ এক্সাম্পল এই যে 4 5, সো এটাতে হচ্ছে 4 5 টা আগে আসছে, বাট এটার প্যারেন্ট 4, এটা হচ্ছে পরে আসছে। সো এটার মানে হচ্ছে আমাদেরকে এই 4 5 টা অ্যাড করার জন্য ওর প্যারেন্ট, লাইক এটা করতে একবার লাগছে, বাট যেহেতু এটা আর কি পরে আসছে, তার মানে আমাদেরকে এটা শেষ করে এসে এগেইন উপরে আসতে হবে, উপরে এসে তারপর এটাকে আঁকতে হবে। তাই তো, এটা কি বুঝতে পারছেন সবাই? অরিত্রকে ব্যান দাও তো। ওকে, মস্কারি করতেছি, দেন আরে না তো না, সিরিয়াসলি না। লাস্ট চান্স আমি কিন্তু। অবস্থা দেখছি। না, অরিত্র তো তেমন কিছু করেনি, সামনে দেখি ফুয়াদ, আরাফ আর এরা হচ্ছে আরেকটা কে রবি, এরা তিনজন ব্যান খাওয়ার মতো কাজ করে। লাইক সো অ্যাকচুয়ালি একজন বলছে গ্রাফ পারে না। গ্রাফ পারে না বলতে লাইক গ্রাফের বেসিকটাও না, যে কেমনে হচ্ছে যে ট্রি কনস্ট্রাক্ট হয়। ডিসকন ভাই, না একটু আচ্ছা, তাহলে ভাই ওকে একটু বলে দাও। কাইন্ডলি স্কিপ করেন, আপনি আপাতত স্কিপ হ্যাঁ করেন, তাহলে প্রবলেম নাই, বিগিনার, প্রবলেম নাই হ্যাঁ তাহলে স্কিপ বলে। করতে পারেন। ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি তাহলে এর আগের ইয়াটা বুঝছেন? এর আগের যে এক্সপ্লেনেশন ওইটা বুঝছেন? ওইটা ঠিকমতো বুঝাইতেছি?
আচ্ছা ওইটা বুঝছিল না। বুঝলে ঠিক আছে। আমি ভাই ভয়ে আছি, কেউ আমার সলিউশন বুঝে নাই। আরে ভাই আমি বুঝছি ফার্স্টটা। আপনারা হচ্ছে যে মানে না বুঝলে কোয়েশ্চেন করতে থাকেন, অসুবিধা নাই। ওটা কখনো মানে পুরা দিন টাইম গেলেও লাইক টাইমটা প্যারা না। না বুঝলে হচ্ছে যে অবভিয়াসলি বলবেন। হ্যাঁ, কন্টিনিউ করো। ওকে, সো এখানে আমরা এক্সাম্পল ওর উপর যদি এটা এড করি, সো এটা আঁকতে গেলে আমাদেরকে এর প্যারেন্ট যেহেতু এর পরে আসছে, সো আমাদেরকে একটা ইটারেশন বেশি করতে হবে। এর প্যারেন্টে যতগুলো ইটারেশন আছে এর জন্য আমার তার থেকে একটা বেশি ইটারেশন করতে হবে। আর বাকিগুলাতে লাইক একের জন্য আমাদের ইটারেশন হচ্ছে 0টা, কজ এক হচ্ছে অলরেডি অ্যাপার্ট। সো এখানে 3 এর বেলায় আমাদের হচ্ছে একটা ইটারেশন লাগবে। এন্ড এক হচ্ছে অলওয়েজ ধরে নিতে পারি যে এক 0 নাম্বার ইন্ডেক্সটা আছে, কজ এটা অলরেডি আছে আমাদের। এন্ড এইখানে আমাদের হচ্ছে একটা ইটারেশন লাগতেছে। এন্ড এইটাতে আই মিন একের জন্য আমরা এক ধরে নিতে পারি যে ফার্স্ট স্টেপে এক ছিল, সবার প্রথমে 0 নাম্বার ইন্ডেক্স ও ছিল, এইভাবে ধরে নিতে পারি। ফার্স্টে ধরে নিতে পারি 0 থেকে 1 আসছে, এই টাইপের কিছু একটা আমরা ধরে নিতে পারি। সো এখানে 3 এর জন্য 3 এর প্যারেন্ট 1 এন্ড 1 হচ্ছে আগে আসছে, সো 1 যেহেতু আগে আসছে, সো এখানে আমাদের একটা ইটারেশন লাগতেছে। 2 এর ক্ষেত্রে একটা লাগতেছে। এবার এখানে এসে দেখবো আমাদের 3 কি আগে আসছে না পরে। 3 যেহেতু আগে আসছে, সো 3 এ যতগুলা লাগছে আই মিন 3 কে এখানে আনতে আমার যতগুলা ইটারেশন লাগছে সেম সংখ্যক ইটারেশন লাগবে। দেন এখানে 1 থেকে 6, সো এখানে 1 যেহেতু আনতে একটা ইটারেশন লাগছে এন্ড 1 আগে অ্যাপিয়ার হয়েছে, সো একটা ইটারেশন। এন্ড 4 আর 5 এর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো যে 4 এর যে ইন্ডেক্সটা আই মিন এই এসটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে আছে, আর 4 হচ্ছে অ্যাপিয়ার হয়েছে আমাদের 5 নাম্বার ইন্ডেক্সে। সো এটার মানে হচ্ছে আমাদেরকে 4টাকে অ্যাপিয়ার করে দেন আরো একবার ইটারেট করা লাগতেছে। তার মানে হচ্ছে এটা 4 যেহেতু 1 নাম্বার ইটারেশনে আসছে, মানে এটা 1 প্লাস 1, সো 2 নাম্বার ইটারেশনে আসবে। এই একটা এক্সাম্পল। এন্ড এই এক্সাম্পলটা দেখি। তো এই এক্সাম্পলটাই হচ্ছে আমাদের শুরুতে দিছে 5 থেকে 6। আর 5 থেকে 6 হচ্ছে আমরা আর কি এটা কারেন্টলি এক্স দিয়ে রাখলাম। এটা আর কি 5 আসার পরে এটা আমরা লিখতেছি। তো 2 থেকে 4 এটাও কারেন্টলি লিখতে পারতেছি না, কজ 2 আসেনি, এটাও আসেনি। এটাতে আমরা লিখতে পারতেছি 1, কজ 1 হচ্ছে অলরেডি চলে আসছে এন্ড 3 এর আগে ওইটার ইন্ডেক্স। এন্ড 1 থেকে 2 এটাও সেম 1। এবার 4 থেকে 5, এখন আমরা দেখবো 4 কি আগে আসছে, 4 আগে আসে নাই, সো এটাও হচ্ছে এক্স থাকবে। আরেকটা জিনিস ভাবা যায় যে এখানে 4 এর যে ইন্ডেক্সটা, 4 যেই যে আছে, এটা যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা হচ্ছে এটার আগে আছে। সো এই 4 যদি এক্স নাম্বার ইটারেশনে আসে, দেন আই মিন এই এক্সটা যদি এক্স নাম্বার ইটারেশনে অ্যাড হয়, দেন এই এক্সটা সেম এক্স নাম্বার ইটারেশনেই অ্যাড হবে। তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, ওয়াই আর জেড দিয়ে দিই। সো এইবার হচ্ছে লাইক আমরা আবার যদি ফার্স্ট থেকে একটু দেখি, লাইক 2 আর 4 তো চলে আসছে। তো যেহেতু এখানে 2 হচ্ছে আসছে 5 নাম্বার ইন্ডেক্সে, সো এখানে একের সাথে এটার ক্ষেত্রে 1 যোগ হবে, সো এটাতে লাগবে 2, এটাতে লাগবে 2। আর হচ্ছে 5 আর 6, সো 5 আসছে কত নাম্বার ইটারেশনে, এক্স নাম্বার ইটারেশনে। সো আমাদের এক্স হচ্ছে 2 ছিল, এক্স আসছে হচ্ছে এই 4 এর এখান থেকে, সো এক্স হচ্ছে 2। সো এটা যেহেতু 5টা লাইক পরে আসছে, তার মানে হচ্ছে আমাদের এখানে 1 যোগ হবে এক্স এর সাথে, মানে 2 এর সাথে 1 যোগ হলে 3। সো এদের মধ্যে ম্যাক্স মানে সবার লাস্টে কি আসছে, সবার লাস্টে আসছে হচ্ছে এইটা। এন্ড এইটার যে ইটারেশনটা, এটা হচ্ছে 3টা ইটারেশন লাগছে। সো এটা হচ্ছে কাইন্ডা ডিপি অ্যাকচুয়ালি। লাইক আমরা আস্তে আস্তে সলভ করতেছি যে প্রতিটা প্যারেন্ট এর প্যারেন্ট কখন আসছে, ওর প্যারেন্ট কখন আসছে, এইভাবে আমরা ক্যালকুলেট করতেছি। সো এই নর্মাল যে ইটারেশনটা, এটা কি সবাই বুঝতে পারছেন লাইক অ্যাকচুয়ালি কাজটা কেমনে হচ্ছে? রে ভাই কেউ বুঝেনি, সামির ভাই বুঝছেন? জি ভাই বুঝছি, আমি তো বুঝবোই। বাট এটা মানে এটার সিম্পল যে ওয়েটা, ওইটা হচ্ছে যে 1 থেকে হচ্ছে যে ইটারেট করব। অ্যান্ড ধরি 1 থেকে 2 তে গেছি, 2 থেকে 3 তে গেছি, 3 থেকে 4 এ গেছি, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে
1 থেকে 2 তে যাওয়ার যে এজের ইন্ডেক্সটা ওইটা আমাদের কাছে আছে না, যেমন এখানে ধরি 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6। এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ধরি 1 থেকে 2 এর ইন্ডেক্স যদি 2 হয় অ্যান্ড 2 থেকে 4 এর ইন্ডেক্স যদি 3 হয়, সেই ক্ষেত্রে সেম ইটারেশনে এরা হয়ে যেতে পারবে, বিকজ সেকেন্ড ইটারেশনে হচ্ছে যে এই এজটা অ্যাড করার পর থার্ড ইটারেশনে হচ্ছে নেক্সট এজটা অ্যাড করতেছে। বাট যদি এমন হয় যে 1 থেকে 2 তে হচ্ছে যে থার্ড ইন্ডেক্সটা হচ্ছে যে অ্যাড হচ্ছে, ও মানে যে ইন্ডেক্সটা মানে ওই এজের ইন্ডেক্সটা হচ্ছে 3 অ্যান্ড 2 থেকে 4 এর এজের ইন্ডেক্সটা হচ্ছে যে 2, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ইটারেশনটা শেষ হওয়ার পর নেক্সট ইটারেশনে হচ্ছে যে এর নেক্সট এজটা হচ্ছে অ্যাড হবে। সো আমি তো সেম জিনিসটাই বললাম না, আমি কি ডিফারেন্ট কিছু বলছি? সরি, তাহলে আমি হচ্ছে হয়তো মানে তুমি হচ্ছে ওই যে ডিপি বলছো, এই জন্য আমি ভাবছি অন্য কোনো অ্যাপ্রোচ আমি বুঝাচ্ছি। ডিপি বলছি আর কি, লাইক যদি স্টোর করে নেই তাহলে হ্যাঁ, একটু easy হবে। আচ্ছা তাহলে একজন ও সরি আসছে সরি 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 ইউজ নট ইকুয়াল টু বি বলার কিছু বলেন, কেউ কি কি বলে আর একটু। বুঝছে? আচ্ছা, একজন আসছে ডিপি ছাড়া করা যাবে না, ডিপি ছাড়া করা যাবে না বলতে লাইক ডিপি লাইক এটা এটা কি ডিপি দিয়ে করছো? পুরোপুরি না, এটাকে এটা ডিপি just বলে? মানে তুমি যেটা করছো এটা কি ডিপি আদৌ? মানে আমি অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ডিপি বলাও এটা যায় না, ডিপি লাইক না ডিপি মানে, বলছি আমি কজ এটা মানে কি কাইন্ডটা ডিপি, এটা কি মানে পুরোপুরি ডিএফএস দিয়ে ডিপি না। করবো না ডিএফএস দিয়ে? হ্যাঁ, ডিএফএস দিয়েই করবো। ওই তো, তো বাট মানে আমি হচ্ছে লাইক ডিপি নামে একটা অ্যারেতে আর কি স্টোর করে নিছি, যাতে আর আচ্ছা কি আচ্ছা, ইজিলি কাজ করতে পারি, মানে লাইক এটা এটা ডিপি না বারবার আসলে, হ্যাঁ। ভ্যালু পাস না করে। ওকে ওকে। এটা হচ্ছে কাইন্ড অফ লাইক অল পসিবল কেসই তুমি করতেছো, সো এটা ডিপি বলা যায় না। আচ্ছা, সো আচ্ছা এটা এখন আমরা ডিএফএস দিয়ে কেমনে করতে পারি? আচ্ছা, আমি এখানে ইন্ডেক্স গুলো অ্যাড করে দিই, তাহলে গ্রাফে অ্যাড হয়ে গেলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এভাবে করা যায় না, এক থেকে যতগুলোই যাওয়া যাবে সেগুলো এক, দেন ওগুলো থেকে যেগুলো যাওয়া যাবে সেগুলো এক প্লাস এক, এভাবে করতেছেন। আম, এক থেকে যতগুলোতে যাওয়া যাবে সেগুলো এক। বাট প্রবলেমটা হচ্ছে আমরা এমন হইতে পারে, ধরেন এমন একটা কেস হয়েছে ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে 1 থেকে 2 এজটা হচ্ছে যে উপরে আছে। আচ্ছা, কোয়েশ্চেন কি ঠিক মতো এক্সপ্লেন করছো? সবাই কি বুঝছে যে আচ্ছা, জিনিসটা? আমি তো এক্সপ্লেইন করলাম, বাট এটা দেখে মেসেজটা দেখে মনে হচ্ছে কোশ্চেনটা ঠিক বোঝে নাই। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যে, আচ্ছা কোয়েশ্চেনটা ঠিক আচ্ছা, মতো আমি একটু এক্সপ্লেন করো। আরেকবার বলি। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে, স্টেপ সাপোজ টুটা একটা। হচ্ছে যে হয়তো স্টেপ টুটা হয়তো ঠিক মতো হচ্ছে না, ও বুঝে নাই হয়তো উনি। আচ্ছা, ফার্স্টে আমাকে হচ্ছে একটা লিস্ট দিছে, লাইক আমি ধরলাম হচ্ছে প্রবলেমের সেই ক্যারেক্টার, আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে এন্ড লিস্ট অনুযায়ী আমাকে হচ্ছে যে ট্রি গুলা, একটা ট্রি আঁকতে হবে আর কি, এজ অ্যাড করে করে। তো এখানে কিছু কন্ডিশন আছে। এখানে ফার্স্টে হচ্ছে এক নাম্বার যে ইয়াটা, এক নাম্বার আই মিন রুট হচ্ছে এক, এন্ড এক হচ্ছে অলরেডি আঁকা আছে। এন্ড আমি হচ্ছে অ্যারেটা সিরিয়াল অনুযায়ী অর্ডার ওয়াইজ আমার যেতে হবে, অ্যারেটা বলতে আই মিন যে লিস্টটা দিচ্ছে আমাকে অর্ডার ওয়াইজ যেতে হবে, এন্ড অর্ডার ওয়াইজ আমাকে এই ইউ আর ভি কানেক্ট করতে হবে, লাইক ইউ হচ্ছে ফার্স্টটা আর ভি হচ্ছে সেকেন্ডটা পেয়ার। দেন আমি হচ্ছে তখন শুধুমাত্র এটা অ্যাড করতে পারবো, মানে লাইক এখানে যেটা দিচ্ছে 4 থেকে 5 অ্যাড করার কথা বলছে আমাকে, সো আমি 4 থেকে 5 অ্যাড করতে পারবো যদি অনলি 4 অলরেডি আমার গ্রাফে এক্সিস্ট করে। সো ফার্স্টে আমার গ্রাফে জাস্ট 1 এক্সিস্ট করতেছে, লাইক 1 আছে, বাট আমার 4 কিন্তু নাই, সো আমি ফার্স্টে এটা করতে পারবো না এরকম। সো আমাকে হচ্ছে এইভাবে ইটারেট করে লাস্ট পর্যন্ত যেতে হবে। লাস্ট পর্যন্ত গিয়ে আমি দেখবো যে আমি কতগুলো অ্যাড করতে পারছি, লাইক এখানে অ্যাড করতে পারবো হচ্ছে 1 থেকে 3 অ্যাড করতে পারবো, লাইক একের সাথে। হ্যাঁ, এখন বুঝছে বলছে। তাও ওকে, ক্লিয়ারলি লাইক আবার রিভাইজ করে দেওয়া গেছে, মানে পুরো জিনিসটা আবার বলছো যে প্রসেসটা, লুপটা আচ্ছা কেমনে আচ্ছা। কাজ করতেছে। তো তো ফার্স্টে হচ্ছে 1 থেকে 3 অ্যাড করতেছি, কজ 1 অলরেডি আছে, সো আমরা এখানে যেটা আছে এটা অ্যাড করতেছি, 2 এরটাও অ্যাড করতে পারতেছি এখানে। দেন 3 থেকে 4, সো 3 অলরেডি আছে আমাদের, সো আমাদের এটা আছে, এই এসটা আছে, এই এসটা আছে, এই দুটো আছে। দেন 3 যেহেতু আছে, সো আমরা 4 এর এটাও অ্যাড করে ফেলতে পারতেছি। আমার স্ক্রল করতে অসুবিধা হচ্ছে এই আজকাল। দেন 1 থেকে 6 অ্যাড করতে বলছে, 1 থেকে 6ও আমরা অ্যাড করতে পারতেছি এখান দিয়ে। এখন
আমরা এই কয়টা এজ অ্যাড করতে পারছি, বাট ফার্স্টেরটা অ্যাড করতে পারি নাই। সো আমাদেরকে আবার ফার্স্টের থেকে ইটারেশন করতে হবে, এন্ড যতক্ষণ না দেখবো যে লাইক প্রতিবার এরকম অপারেশন চালানোর পর যে আমার স্টিল এখন একটা লিস্ট একটা এজ বাকি আছে অ্যাড করা, ততক্ষণ আমরা এইভাবে ইটারেশন চালাবো। এন্ড আমাদেরকে টোটাল কতগুলো ইটারেশন করছি এইটাই হচ্ছে আমাদেরকে বলতে হবে। তো এখানে আমাদেরকে আরেকটা ইটারেশন করতে হবে যে 4 আর 5 অ্যাড করব, দেন চলে আসবো। যেগুলো অলরেডি অ্যাড করা হয়ে গেছে ওইগুলো জাস্ট স্কিপ, ওইগুলা নিয়ে আর মাথা ব্যথার দরকার নেই। তো নেক্সট ইটারেশনে আমরা 4 এর সাথে 5 অ্যাড করে ফেলবো। এই যে ফার্স্ট ইটারেশনে এইটা বিল্ড হয়েছে, সেকেন্ড ইটারেশনে 4 থেকে 5। এইটা আমরা কেন আগে করতে পারি নাই, কজ হচ্ছে 4 তখনও আইসে পারিনি আমাদের গ্রাফে, এটাই হচ্ছে রিজন। তো এখান থেকে মেইন যে অবজারভেশনটা আসা যায় এটা হচ্ছে সবার লাস্টে যেই এসটা অ্যাড করা হচ্ছে ওইটা যত নাম্বার ইটারেশনে অ্যাড হচ্ছে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, বুঝা গেছে এটা? এটা কি ক্লিয়ার? আচ্ছা, ডিসকন ভাই উনি তো বুঝতেছে না, না? না, উনি তো গ্রাফের বেসিকটাই জানো, ওনাকে কেন বুঝাবো বলো? তো আমরা বেসিক্যালি 4 জন মিলে হচ্ছে একজনকে বোঝাচ্ছি। আরে ওকে, সো এখানে আমি হচ্ছে ওই গ্রাফটা নিয়ে নিছি, আমি ডিএফএস দিয়ে এটা সলভ করে দেখাবো। মানে ইমপ্লিমেন্টের কথা আগে ভাবার দরকার নেই। আমরা যখন একটা প্রবলেম সলভ করতে যাব আমরা ফার্স্টে কখনো ইমপ্লিমেন্টের কথা ভাববো না, আমরা ফার্স্টে দেখবো প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। টাইম কমপ্লেক্সিটি যা আসে আসুক, এন্ড টাইম কমপ্লেক্সিটি নিয়েও ভাবা লাগবে না, জাস্ট ড্রাই রান করবো আর কি। ড্রাই রান করে দেখবো যে সলভ হয় নাকি, যদি বুঝতে পারি যে এটা দিয়ে সলভ হবে বা একটা প্রুফ পেয়ে যাই, দেন আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা নিয়ে ভাববো, এন্ড ইমপ্লিমেন্টেশনটা নিয়ে ভাবার সময় টাইম কমপ্লেক্সিটি নিয়ে ভাববো। তো এখানে আমরা অলরেডি বুঝে গেছি যে ব্যাপারটা কি। হাইয়েস্ট যেটা থাকবে ওইটা হচ্ছে অ্যান্সার হবে, হাইয়েস্ট যেটা ইটারেশন। তো এবার আমরা ডিএফএস দিয়ে এটা সলভ করা যায় নাকি দেখি। তো ফার্স্টে হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে বলতে 5 থেকে 6 অ্যাড করার কথা। আচ্ছা, আমি এইখানে যাই। এখানে ফার্স্টে আমাদের রুট হচ্ছে 1। সো আমরা 1 থেকে 2 অ্যাড করতে পারতেছি, হচ্ছে 1 এর সাথে 2 অ্যাড করব হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে যাব যখন তখন। সো আচ্ছা, আমি সাথে হোয়াইট বোর্ডটা নিয়ে নিই। হুম, Okay, so I সো ফার্স্টে 1 হচ্ছে আমরা 1 নাম্বার ইটারেশনেই সবার আগে অ্যাড করে ফেলছি। লাইক এমন করে ধরে নিতে, সেটা কি জটিল হয়ে গেল ওটা? কোনটা? যাই হোক, আচ্ছা কিছু না ভাই। যাই হোক, সো এখানে হচ্ছে আমরা 1টাকে অ্যাড করে ফেলছি। 1 থেকে আমরা 2 এ যাব যখন, সো 1 থেকে 2 এ যাওয়ার টাইমে আমরা 2টাকে অ্যাড করতে পারতেছি। সো 1 তো চলে আসছে অলরেডি আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে। সো 2 এ আমরা যখন যাচ্ছি তখন হচ্ছে আমাদের দেখতে হবে 2, এটা আসছে হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে। তো এটা হচ্ছে একটা যত নাম্বার ইন্ডেক্সে আসছে তার পরে আসছে, তার মানে আমাদের 1 এর জন্য যে অ্যান্সার ছিল, লাইক 1 এর জন্য আমাদের অ্যান্সার আছে হচ্ছে 1। তো এখানেও আমাদের 2 এর জন্য অ্যান্সারটা 1 হয়ে যাচ্ছে। এন্ড দেন আমরা হচ্ছে ডিএফএস ইউজ করতেছি, যেহেতু 2 এর থেকে আমরা এদিকে যাব, ধরি 7 এর দিকে গেলাম। তো এখানে আমাদের এটা আসছে 3 নাম্বার ইন্ডেক্সে, 2 থেকে 7। সো 2 থেকে 7 হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে, আর আমাদের 2 আসছে হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে। তো এখানে 5 হচ্ছে পরে 2 এর থেকে, তাই না? হ্যাঁ, জি। সো লাইক এটা যেহেতু পরে আসছে তার মানে আমাদের 2 অ্যাড করতে যতগুলা ইটারেশন লাগছে তার থেকে একটা বেশি ইটারেশন লাগবে, লাইক 2টা অ্যাড করে এসে দেন যখন আবার ফার্স্টের থেকে নিচে নামবো তখন আমরা অ্যাড করব। সো আমাদের 7 অ্যাড করতে, ওয়েট ভাই 7 আসলো কোন জায়গা দিয়ে এখানে? ও 7টাই তো ছিল, ঠিক আছে সরি, আমি এটা আঁকিনি। তো এখানে হচ্ছে 2 এর, এখানে যত ছিল তার থেকে একটা বেশি লাগবে। সো এখানে একটা ছিল, এখানে দুটো।
দেন আমরা হচ্ছে ডিএফএস এই পাশ থেকে ব্যাক করব, এখানে চলে আসবো আবার। দেন এখান থেকে 4-এ যাব। 4-এ যেয়ে দেখবো 4টা আসছে হচ্ছে 2 নাম্বার ইটারেশনে, বাট 5টা আসছে হচ্ছে আই মিন মানে দুই দুই ওর প্যারেন্টের সাথে অ্যাড হয়েছে যখন, ওইটা ছিল 5 নাম্বার ইন্ডেক্সে, এন্ড আমরা কারেন্টলি আমরা ইউজ করতেছি 2 নাম্বার ইন্ডেক্স। সো এখানেও হচ্ছে এটা আগে আসতেছে, লাইক এটার প্যারেন্টটা আর কি পরে আসছে। তার মানে আমাদের এখানেও আর কি প্যারেন্ট যত নাম্বার ইটারেশন আসছে তার সাথে এক যোগ করতে হবে। সো এটা হচ্ছে 4 এক। তো এরপরে 4-এ যখন যাব, 4 থেকে 5-এ যাচ্ছি আমরা হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্সে, এন্ড 4 হচ্ছে অ্যাপিয়ার হয়েছে 2 নাম্বার ইন্ডেক্সে। সো এটা যেহেতু লাইক বড় ওইটার থেকে, লাইক 4 থেকে 5-এর যে এসটা এটা হচ্ছে পরে আসছে, দ্যাট মিনস আমরা হচ্ছে সেম ইটারেশনে 4 থেকে 5 অ্যাড করতে পারতেছি। তো এটা হবে 4 থেকে 5। ওয়েট, আমি কি এখানে 4 এর ভ্যালুটা ভুল লিখছি? আচ্ছা, 4 এর এখানে 2 হবে, সরি। সো এখান থেকে 4 থেকে 5-এ যাওয়ার সময় আমাদের হচ্ছে লাইক যা ছিল 4 এর যে অ্যান্সার সেম হবে, কজ আমরা সেম ইটারেশনে লিখতেছি। তো এটা হচ্ছে 2। দেন 5-এর থেকে, কারণটা হচ্ছে বারবার মানে রিপিট করো যেন এটা বোঝা হয়ে যায়। হ্যাঁ আমি তো সেটাই ট্রাই করতেছি, ওকে ওকে। কি কেউ এবার অ্যাস করে নাকি কিছু। দেন যখন 5 থেকে 6-এ যাব, দেন 5 থেকে 6 যাওয়ার সময় এটা অ্যাড হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে, লাইক সো। আর 5-এর যে প্যারেন্ট 4 ও অ্যাড হয়েছিল হচ্ছে আই মিন 6-এর যে প্যারেন্ট 5 অ্যাড হয়েছিল 6 নাম্বার ইন্ডেক্সে। সো লাইক 6 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এটা, এন্ড এটা হচ্ছে এর আগে আসছে। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তার মানে আমাদেরকে আমরা যখন এইটা অ্যাড করব, এটা অ্যাড করার পরে আবার ইটারেট করে ফার্স্টের থেকে আসবো, তখন হচ্ছে আমরা এটা পাবো। সো আরো একটা এক্সট্রা ইটারেশন লাগতেছে, তার মানে 6 অ্যাড হবে হচ্ছে 5-এ যতগুলো ইটারেশন লাগছে তার থেকে একটা বেশি ইটারেশন লাগবে। তো 5-এর লাগছে 2টা, এখানে লাগবে 3টা। এন্ড দেন এখানে হচ্ছে আমরা এগেইন দেখবো, মানে ডিএফএস তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করব, এইভাবে ব্যাক করে আবার 2-তে চলে আসবো, 2 থেকে এবার 1-এ চলে আসবো। এবার সিম্পলি 3-এ যাব, 3-এ যেয়ে দেখবো 3টা হচ্ছে আমাদের অ্যাপিয়ার হয়েছে 4 নাম্বার ইটারেশনে, আই মিন 4 নাম্বার ইন্ডেক্সে। তো এই যে, আর আমাদের এক তো অলরেডি ফার্স্টের থেকে আছে, তার মানে মানে এক হচ্ছে 0 নাম্বারে আসছে আমরা ধরতে পারি আমরা। সো এটার মানে হচ্ছে যে এটা পরে আসছে। তো পরে যেহেতু আসছে সেম ইটারেশনে আমরা অ্যাড করতে পারতেছি। তো একের ভ্যালু যা এখানেও সেম হবে। এটা কি বুঝতে পারছেন অ্যাপ্রোচটা সবাই? এটা কি বুঝছেন আয়রা ভাই বা আপু? বুঝছে বলছে। অরিত্র কি বলতেছে? অরিত্রকে গুনি না অরিত্র ভাই। কি বলো? আরে মস্কারি অরিত্র করতেছি। মাইক অন করতে পারো, প্রবলেম নাই তো। না না, ও এমনি। আচ্ছা, তো এবার কি ইমপ্লিমেন্টেশনটা দেখাবো, যেহেতু অ্যাপ্রোচ তো মেইনলি একদম ডিএফএস হাতে ধরে বোঝাই দিলাম, ইমপ্লিমেন্টেশনটা বের করি। আমি এটা অনেক আগে একবার সলভ করছি, দেন এটা সেম। আপনি এখানে অ্যাড করার পরে আমি আবার মানে হ্যাঁ, কেমনে সলভ করে এটা বুঝতেছিলাম না, তো আবার সলভ করছি। আমিও সেম। আমি হচ্ছে অনেক আগে কি সব হাবিজাবি করে সলভ করছিলাম, এখন আবার আমি সলভ করছি আমার আজকে। আগের কোড দেখে বুঝতে পারতেছিলাম না। সেটাই। সেম। ছি। এর দুইবারই ছি সেকেন্ড গো, এত স্পেসে রং ইজি খাইছি প্রবলেমের just। রং আনসার খাও। ছি 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 ছি। আমি জাস্ট ফার্স্টে গেস করে বসাই দিছি, বিকজ রেটিং 1400 মাত্র, আমি ভাবলাম হ্যাঁ হয়তো হ্যাঁ অনেক হ্যাঁ, ইজি। এটা হয়, মস্কারি করতেছি ভাই, সিরিয়াসলি নিও না। ওকে, সো এই হচ্ছে আমাদের সলভ ফাংশন, আর এই হচ্ছে আমাদের ডিএফএস। তো সলভ ফাংশনে আমরা, ধরো ভাই এত ল্যাগ দিচ্ছে কেন? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা একটা ভেক্টর নিচ্ছি অ্যাডজেসেন্সি লিস্টের জন্য। আর আমি মেইনলি ডিপি নামে একটা অ্যারে ক্রিয়েট করছি এই ভ্যালুগুলো রাখার জন্য। এই যে এখানে যেগুলো দেখালাম, এই সাইডে যে ভ্যালুগুলা দেখালাম, এই যে আই গেস দেখতে পাচ্ছেন, এখানে যেগুলো আছে এগুলো স্টোর করার জন্য ডিপি নাম দিয়ে একটা অ্যারে ক্রিয়েট করছি। তো যেহেতু একটা একটা করে আগাইতেছি, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা ডিপি টাইপের আর কি। সো ডিপি অ্যারেটাতে এই জিনিসটা রাখতেছি, এন্ড ডিপি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, কজ এটা হচ্ছে অলরেডি চলে আসছে 1 নাম্বার ইটারেশনে, আমরা ধরে নিতে পারি 1 নাম্বার ইটারেশনে সবার শুরুতে। তো এরপরে হচ্ছে আমরা দেখতেছি লাইক এ বি ইনপুট নিচ্ছি, ইনপুট নেওয়ার পরে অ্যাডজেসেন্সি লিস্টটা বিল্ড করতেছি। অ্যাডজেসেন্সি লিস্টে আমরা কি রাখতেছি, একটা পেয়ার রাখতেছি।
পেয়ারে আমরা রাখতেছি হচ্ছে লাইক কত নাম্বার ইটারেশনে জিনিসটা অ্যাড হয়েছে এন্ড লাইক কোন জায়গায় যাচ্ছে এটা রাখতেছি। আই মিন ফার্স্ট ফার্স্টে রাখতেছি হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সে এটা অ্যাড হয়েছে, সেকেন্ডে রাখতেছি কোন জায়গায় যাচ্ছে, আই মিন কোন জায়গায় যে মানে ভিটা রাখতেছি আর কি। দেন একটা ভিজিটর অ্যারে রাখতেছি ডিএফএস এ যা করি। আচ্ছা এখানে সবাই ডিএফএস তো পারেন তাই না? হ্যাঁ ভাই পারি। থ্যাঙ্কস ভাই জানানোর জন্য। আচ্ছা এবার লাইক আমরা ডিপি তে কি কি পাস, আই মিন ডিএফএস এ কি কি পাস করতেছি, ডিএফএস এ ওই অ্যারেটা পাস করতেছি যেটাতে আমরা ভ্যালু গুলো স্টোর করতেছি। দেন ভিজিটেড তো অবভিয়াসলি ভিজিটেড আর অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স তো মাস্ট পাস করবই। এন্ড দেন হচ্ছে ওয়ান রাখতেছি, ওয়ান পাস করতেছি। এন্ড ওয়ান হচ্ছে লাইক কত নাম্বার ইন্ডেক্সে আমরা কারেন্টলি রিচ করছি। এন্ড এখানে আইডেন্টিটি ইন নিয়ে যেটা দিছি এটার মানে হচ্ছে আমার যে কারেন্ট ইয়াটা আছে নোটটা, আই মিন আইতে যাচ্ছি যেহেতু আই এর যে প্যারেন্টটা, আই এর প্যারেন্টটা হচ্ছে এত নাম্বার ইন্ডেক্সে আর কি অ্যাড হয়েছে। মানে আপনি কি বুঝতে পারছেন এই টিএনটা কি? হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ বলো। টিএনটা কি বুঝতে পারছেন আপনি? না আমি দেখি না এক্সপ্লেনেশন, সাইড ট্র্যাক্ট হয়ে গেছি। বলো কি কি আবার এক্সপ্লেন আচ্ছা করো। আপনি রেকর্ড রেকর্ড করতেছেন তো ঠিক মতো, হ্যাঁ সাইড ট্র্যাক হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা কেউ তো রেসপন্স তো করে পারতেছে না, বুঝছে না, হ্যাঁ বুঝে নাই। বুঝছেন আপনারা? একটু চুপ আমি করে অ্যাজ করেন করলে তো। আচ্ছা টিএনটাতে হচ্ছে লাইক ওর প্যারেন্ট কত নাম্বার ইন্ডেক্স ইন করছে এটা। তো ফার্স্টে আমরা ডিএফএস যেটা করি, যেটাতে রিচ করি ওইটা ভিজিটেড ইন করে দিই, আই মিন ওয়ান করে দিই, ট্রু করে দিই। দেন লিস্টে যে এলিমেন্ট গুলো আছে ওগুলোতে ইটারেট করি। দেন যখন হচ্ছে আমরা দেখবো যে আমরা নোড গুলার উপর আর কি, আই মিন এজ গুলার উপর ইটারেট করবো, ইটারেট করে যখন দেখবো লাইক যেটাতে যাচ্ছে, আই মিন কারেন্ট এজটা যেখানে রিচ করতেছে ওইটাতে যদি আমরা অলরেডি ভিজিট না করে থাকি, দেন আমরা হচ্ছে এটার ভিতর ঢুকবো। দেন এইটাতে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা এরকম জাস্ট রেখে দিছি ডিপি, আই মিন ওই ভ্যালুটা আর কি যেখানে ওর প্যারেন্টের ভ্যালু যা ছিল। লাইক আমরা হচ্ছে আসছি কিসে, আমরা আসছি হচ্ছে এক্স ডট এস এস, মানে সেকেন্ডে যে এলিমেন্টটা আছে লিস্টে ওইটাতে আসছি। এন্ড ওইটাতে আসছি কোন জায়গা থেকে, আই থেকে। সো ফার্স্টে আই তে ঢুকছি, তো আই থেকে আর কি ওই জায়গাটাতে আসছি। সো আই এর ভ্যালুটা এখানে রেখে দিলাম। এন্ড দেন তারপরে আমরা রাখতেছি কি, যদি এমন দেখি যে এক্স ডট এফ এফ, আই মিন এক্স এর এখানে ইন্ডেক্সটা আছে এন্ড এটা হচ্ছে আই এর ইন্ডেক্স, আই মিন আই কত নাম্বার ইন্ডেক্সে এসে অ্যাপিয়ার হয়েছিল। সো এটা যদি ছোট হয়, আই মিন এটা যদি আগে অ্যাপিয়ার হয়, লাইক কারেন্টলি আমরা যে এসটার উপর ইটারেট করতেছি এটা যদি দেখা যায় যে এমন ভাবে অ্যাপিয়ার হয়েছে যে এর প্যারেন্টের আগে, সো ছোট হয়, দেন আমরা হচ্ছে ডিপি এক্স ডট এস এস টারে জাস্ট বাড়াই দিব। সো এটার মানে হচ্ছে এ এর সাথে আরো এক অ্যাড করতে হবে, কজ আমরা সেকেন্ড ইটারেশনে অ্যাড করতেছি যদি এই কন্ডিশনটা ম্যাচ করে। দেন আমরা সিম্পলি আবার ডিএফএস টা কল করে দিব, তারপর লাইক সিম্পলি ডিএফএস যেভাবে যায় ওইভাবে। এন্ড দেন লাস্টে যে আমরা হচ্ছে ম্যাক্স এলিমেন্ট প্রিন্ট করব ডিপি থেকে, আই মিন ডিপি যে অ্যারেটা বানাইছিলাম ওইটার মধ্যে ম্যাক্স এলিমেন্ট যেটা আছে ওইটা জাস্ট প্রিন্ট করে দিব। বুঝতে পারছেন সবাই? এক্সপ্লেনেশন কি শেষ? হ্যাঁ আমার তো মনে হয় শেষ, বাট না বুঝলে কেউ আবার কি করতে হবে। কেউ কি বুঝছেন কেন বলতেছি, মানে সবাই বুঝছেন? কেউ ভাই আপনি কি কেউ বুঝছেন ওই রোস্ট করতেছেন? না 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 না। আরে তুমি বুঝছো তো জানি। About the soil protection. হ্যালো আদিয়াত বুঝছো? আদিয়াত গ্রাফ কারেন্ট স্টিল অনেক কিছুই বুঝলাম। হ্যাঁ বাহ, ডিসকাউন্ট এবার নিজেকে একটু ভাইটাও বুঝছি। সার্থক ফেল আছে এবার। সেটাই যে আমি তো এবার মনে ভাবলাম, হচ্ছে একটু সার্থক হইলাম। হ্যাঁ আমিও ভাবলাম কেউ হচ্ছে মনোযোগ দিচ্ছে না। আচ্ছা কোয়েশ্চেন অফ দ্য ডে, আমি কি এখন লাস্ট প্রবলেমটা বুঝাবো? লাস্ট প্রবলেমে কে কে ইন্টারেস্টেড? টুয়ালাইট প্রবলেমটা আই Lucky গেস কেউ Santa. ইন্টারেস্টেড না। ডিসকন ভাই বুঝাইতে বলতেছে, বুঝাই দি তাহলে।
ভাই আপনি কি 12টা পর্যন্ত থাকার জন্য আসুন? না শুনেন, আমি ডিসকন ভাই, আমি হচ্ছে যে লাইক প্রবলেমটার কাইন্ড অফ ওভারভিউ দিয়ে দিব অ্যান্ড সলিউশনটা কাইন্ড অফ এত ইন ডেপথ হচ্ছে যে এক্সপ্লেন করব না, মানে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে তখন। সো আমি হচ্ছে বেসিকটা আচ্ছা হচ্ছে ভাই বুঝাই আপনি দিব, ঠিক জাস্ট আছে? সামির ভাই আপনি জাস্ট আইডিয়াটা দেখেন, ঠিক আছে? হ্যাঁ, থট লাইক ওই যে প্রসেসটা। উনি বলছে থট প্রসেসটা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই জাস্ট দেখেন এন্ড হচ্ছে ইমপ্লিমেন্ট করার প্যারাটা দেওয়া লাগবে না। হ্যাঁ, ওকে। তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা আমি অফ করে দিই। এটার অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টটা দেখাইলেও প্যারা নাই, মানে ইমপ্লিমেন্ট ইজি বাট হার্ড। না ওই যে সিভ অফ ওইটা যেটা হ্যাঁ, ওইটার কথা আমি বলতেছি, কি বলে সিভ অফ এরাথোসিস না কি হ্যাঁ। জানি আমি আচ্ছা, জানি সো না। বেসিক্যালি আমি এটা বুঝাই দিব যে কেন হচ্ছে সব প্রাইম নাম্বার করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটা এটা বেসিক্যালি এটা বোঝাই দেবেন আমার যে কেন কোডটা সবগুলা প্রাইম দেখো, নাম্বার আমরা আমার কোডটা অলরেডি লিখছি, প্রচুরই বাট আছে। আমি অ্যাকচুয়ালি ওইটা মানে ওইটা প্রোনাউন্স স্পেলিং কোনোটাই আচ্ছা, জানি না। আচ্ছা। সো এক আমাদের হচ্ছে এখানে নাম্বার অফ পেয়ার, সো 10⁶টার মতো পেয়ার দেওয়া আছে। ভাই আগে প্রবলেমটা বুঝান, হ্যাঁ, প্রবলেম। স্টেটমেন্টটা। আচ্ছা, আচ্ছা। সো একটা পেয়ারকে হচ্ছে যে পেয়ার এক্স ওয়াইকে হচ্ছে আমরা লাকি বলবো না, ওয়েট, হোয়াট লাকি বলবো? লাকি ইফ দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ দেম ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, সো বেসিক্যালি একটা হচ্ছে যে পেয়ারের জন্য এটা কেমনে বুঝাবো ভাই? মানে আমি কি এখন নতুন আরেকটা টার্ম বের করব? কি বোঝাতে চাচ্ছেন? আচ্ছা, মানে বেসিক, আচ্ছা, ইয়া, যে দুইটা পেয়ারের মানে একটা পেয়ারের জন্য এক্স এক্স আর ওয়াই হচ্ছে, ওয়াই এর ক্ষেত্রে যদি এদের জিসিডি 1 হয় তাহলে ওইটাকে আমরা লাকি পেয়ার বলতেছি। অ্যান্ড এখন আমাদের হচ্ছে যে একটা এক্স ওয়াই দেওয়া আছে, ঠিক আছে? সো এই এক্স ওয়াই এর মধ্যে ফার্স্ট যেই এক্স প্লাস সামথিং অ্যান্ড ওয়াই প্লাস সামথিং, বা এক্স প্লাস কে আর ওয়াই প্লাস কে হচ্ছে লাকি হয়, ওইটার মধ্যে মানে বেসিক্যালি হচ্ছে যে এই চেনটার মধ্যে এক্স ওয়াই একটা পেয়ার, এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান একটা পেয়ার, এক্স প্লাস টু ওয়াই প্লাস টু একটা পেয়ার, এদের মধ্যে যদি ফার্স্ট লাকি পেয়ারটা হচ্ছে যে আমাদের খুঁজে বের করতে বলছে, অর্থাৎ মিনিমাম কে, যার জন্য হচ্ছে যে এক্স প্লাস কে আর ওয়াই প্লাস কে হচ্ছে যে লাকি হবে, অর্থাৎ এক্স প্লাস কে আর ওয়াই প্লাস কে কে এর জিসিডি হচ্ছে 1 হবে, অর্থাৎ এরা পরস্পর কো প্রাইম হবে। কোয়েশ্চেনটা বুঝছেন? এই কে কে এর ভ্যালুটা, মিনিমাম কে এর ভ্যালুটা বের করতে বলছে কোনো পেয়ার এক্স ওয়াই এর জন্য। এখানে কে কিন্তু জিরোও হইতে পারে। কোয়েশ্চেনটা বুঝছেন? আচ্ছা, তো আমাদের হচ্ছে এই ক্ষেত্রে বলছে যে 10⁶টা পেয়ার হইতে পারে। সো আমাদের কাইন্ড অফ ইনস্টান্টেনিয়াসলি বের করে ফেলতে হবে যে এক্স ওয়াই এর ক্ষেত্রে কে এর ভ্যালুটা কত হইতে পারে। সো একটা জিনিস দেখেন এখানে, ও এটাও বলে দিছে যে এক্স স্মলার ইকুয়াল দেন ওয়াই। সো এখন আমরা হচ্ছে নাম্বার লাইনে হচ্ছে যে জিনিসটা বোঝার ট্রাই করি। কন্ট্রোলে ডিলিট। এখানে লাইন কেমনে আঁকে? লাইন, ভাই এই লাইনগুলো সিলেক্ট করে Ctrl জিপে ধরে দেন ডান সাইডে মুভ করেন, তাহলে একবারে হয়ে যাবে। কি করলে? লাইক যেগুলো অলরেডি আসছেন ওইগুলো সব কয়টা সিলেক্ট করেন লাইন, দেন Ctrl বাটনটা চিপে ধরেন, চিপে ধরে ডান সাইডে মুভ করেন। এই বড় লাইনটা বাদ দিয়ে দেন। এখন কি করব? হ্যাঁ এবার Ctrl বাটনটা চিপে ধরেন, Ctrl কি স্পেসের বাটন? পাশে যেটা থাকে, স্পেসের পাশে যেটা থাকে, স্পেসের বাম পাশে অল্ট। বা ডান পাশে, হ্যাঁ, ক্লিক করছি। হ্যাঁ, ওইটা প্রেস করে চিপে ধরে, হ্যাঁ হ্যাঁ। নাইস। ওকে, ওকে, ওকে। সো এখন ধরি এটা হচ্ছে নাম্বার লাইন অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে এইটা এইটা হচ্ছে 1। সো কাইন্ড অফ বুঝাই যায় যে 1 2 3 4 5, এটাতে হচ্ছে 5 দিয়ে সবগুলো লিখতে গেলে পুরো দিন যাবে, এই জন্য হচ্ছে যে বুঝার জন্য 6 7 8 9 10। ঠিক আছে, 5 10 11 12 13 14 15
এগুলো হচ্ছে যে লাইক এক্সপ্লেনেশনের আগে হচ্ছে ঠিক করে রাখা উচিত ছিল, মানে শুরু হওয়ার আগে, ক্লাস শুরু হওয়ার আগে। আচ্ছা, এখন ধরে আমাদের হচ্ছে দুইটা সংখ্যা দিছে, একটা হচ্ছে 6, মানে যে ভ্যালুটা ছোট, মানে পেয়ারটা হচ্ছে এমনভাবে দিছে যে x হচ্ছে 6 আর y হচ্ছে 11, ঠিক আছে? সেই ক্ষেত্রে আচ্ছা আমরা ধরি যখন হচ্ছে একটা পসিবল কেস কে এর জন্য ধরি 6 প্লাস কে আর হচ্ছে 11 প্লাস কে এর জিসিডিটা কত কত হইতে পারে, জিসিডিটা কত কত হইতে পারে এটা আমরা কেমনে বুঝবো? সো সো 6 প্লাস কে এর যে জিসিডি অ্যান্ড 11 প্লাস কে এর যে জিসিডি, এটা আরও সিম্পলি যদি বলি হচ্ছে যে এদের জিসিডি সমান ধরি হচ্ছে যে 3, ঠিক আছে? সো যদি দুইটা সংখ্যা এক্স এ কমা বি এর জিসিডি হচ্ছে 3 হয়, তাহলে এইটা তো অবভিয়াস যে বি মাইনাস 3 হচ্ছে যে বি মাইনাস এ হচ্ছে যে 3 দ্বারা ডিভাইজেবল। এটা কি মানে বুঝেন বা এটা কি ক্লিয়ার যে ধরি 6 আর 9 এর জিসিডি হচ্ছে 3, সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি 9 মাইনাস 3 অর্থাৎ এদের পার্থক্য, এদের ডিফারেন্সের ভ্যালুটা অবভিয়াসলি সেক্ষেত্রে ওই জিসিডি দ্বারা ডিভাইজেবল, রাইট? বিকজ ওই জিসিডি যেটা পাইছি আমরা 3 ইন্টু এক্স করে হচ্ছে যে আমরা ফার্স্ট এলিমেন্ট পাচ্ছি, 3 ইন্টু ওয়াই করে যদি আমরা সেকেন্ড এলিমেন্ট পাই, সো এদের পার্থক্যটা থেকে অবভিয়াসলি দেখেন আমরা হচ্ছে যে 3 কমন নিতে পারি। সো এই লজিকে আর কি হচ্ছে যে এদের দুইটার ভ্যালিউর জিসিডি যত হয় এদের পার্থক্য হচ্ছে তত দ্বারা ডিভাইজেবল হবে। এটা কি বুঝছেন? এটা কি ক্লিয়ারলি এক্সপ্লেন করছি আমি? হ্যাঁ ভাই, ইয়েস, ওকে। তাহলে এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে নেক্সট অবজারভেশন কি? সো এটা বুঝছি যে যখন 6 প্লাস সামথিং আর 11 প্লাস সামথিং করে হচ্ছে জিসিডি হচ্ছে 1 না পাই, যেটাই পাই ওইটা অবভিয়াসলি এদের পার্থক্যের ডিভাইজার হবে। দেখেন এদের পার্থক্যকে হচ্ছে যে অবভিয়াসলি ওই জিসিডি দ্বারা ভাগ করা যায় যেহেতু। ও আচ্ছা, হ্যাঁ সরি, এখনও আমরা যে 6 প্লাস কে করছি আর 11 প্লাস কে করছি, রাইট? সো এই ক্ষেত্রে কিন্তু দেখেন এদের পার্থক্যের হচ্ছে কোনো চেঞ্জ হয় নাই, কারণ 11 প্লাস কে মাইনাস 6 প্লাস কে যদি করি আমরা দেখি সেই ক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি 11 মাইনাস 6 5 হয়, যেটা কিনা অরিজিনালি যেটা ছিল ওই ডিফারেন্সটাই থেকে গেছে। সো দোনোটাতেই যেহেতু যোগ করতেছি সো এদের ডিফারেন্স অলওয়েজ সেম। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। আসলে অবজারভেশনগুলো লিখে রাখি যে ফার্স্ট অবজারভেশন হচ্ছে এদের পার্থক্য হচ্ছে যে কখনো চেঞ্জ হয় না, সো ওয়াই মাইনাস এক্স কখনো চেঞ্জ হবে না। আর সেকেন্ড অবজারভেশন হচ্ছে এদের পার্থক্য বড়টা মাইনাস ছোটটা বলা যায়, কারণ ওয়াই বড় আমাদেরকে কোশ্চেনে বলে দিছে, বড়টা মাইনাস ছোটটার ডিভাইজারগুলোর একটাই হচ্ছে যে জিসিডি হবে। ওই আমরা যে কোনো হচ্ছে যে যতই হচ্ছে যে অ্যাড করি না আর কি, মানে যে কোনো পেয়ারের জন্য হচ্ছে জিসিডি বের করি না কেন, যেটা কিনা আমরা দেখছি 6 আর 9 এর ক্ষেত্রে জিসিডি হয়েছে 3, সো অবভিয়াসলি হচ্ছে 3 হচ্ছে এদের পার্থক্য দ্বারা ডিভাইজেবল। তো আমরা এটা বুঝতেছি যে জিসিডির ভ্যালিউটা এদের এক্স আর ওয়াই এর জিসিডি ভ্যালু যেটা নট ইকুয়াল 1 করতে চাচ্ছি ওইটা অলওয়েজ ওয়াই মাইনাস এক্স এর ডিভাইজার হবে। তাহলে আমরা যদি একটা কাজ করি যে এই ওয়াই মাইনাস এক্স এর হচ্ছে যে অল পসিবল ডিভাইজার বের করে যদি চেক করি, অল পসিবল ডিভাইজার যদি বের করে এদের মধ্যে ধরি হচ্ছে ওয়াই মাইনাস এক্স এর ডিভাইজার আসছে পাইছি হচ্ছে যে 2 3 6, মানে বেসিক্যালি 6 এর আর কি, ওয়াই মাইনাস এক্স যদি 6 হয় 2 3 6 পাইছি। সো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এক্স এর
এক্স হচ্ছে যে যদি 2 এর মাল্টিপল হয়ে যায়, এক্সকে হচ্ছে যে, আচ্ছা আমরা উদাহরণটাই বলি যে 6 3 18 17, আমরা যদি এই এক্সাম্পলটা দেখি 17 বিয়োগ 11, সো এক্স সমান হচ্ছে যে যখন 11 আর ওয়াই সমান হচ্ছে 17 দিছে, আমরা দেখতেছি এদের পার্থক্য হচ্ছে 6 অ্যান্ড 6 এর ডিভাইজার আছে হচ্ছে কত 6, 3 আর 2, ঠিক আছে। তারপর আমরা এটা বলতে পারি না যখন 11 হচ্ছে যে 11 প্লাস সামথিং করে যদি 2 এর মাল্টিপল হয়ে যায় বা 3 এর মাল্টিপল হয়ে যায়, সেক্ষেত্রে অবভিয়াসলি এটাও হচ্ছে যে 3 এর মাল্টিপল হয়ে যাবে, অ্যান্ড এইটাকে যখন 3 এর মাল্টিপল করে ফেলবো তখন হচ্ছে যে জিসিডি 3 হবে। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি 11 প্লাস 1 করলে 12 হয়, হ্যাঁ 11 প্লাস 1 আর 17 প্লাস 1 করলে হচ্ছে যে 12 আর 18 হয়। সো হচ্ছে যে সো আমরা এটা হচ্ছে যে লাইক অল পসিবল ডিভাইজারকে দিয়ে হচ্ছে যে আমরা বের করতে পারতেছি যে মিনিমাম আনসার কত হইতে পারে। যেমন এই ক্ষেত্রে আনসার এর ক্ষেত্রে আমাদের 1 যোগ করতে হয়েছে 3 এর ডিভাইজার করতে, অ্যান্ড 11 3 এর এটাও একটা ইম্পর্টেন্ট যে 11 3 এর ডিভাইজার হয়ে গেলে কিছু একটা যোগ করে 3 এর ডিভাইজার হয়ে গেলে ওইটা ওই সেম জিনিস যোগ করে হচ্ছে যে 17 এরও হচ্ছে যে 17ও হচ্ছে 3 এর মাল্টিপল হয়ে যাবে। আচ্ছা আমি কি ঠিক মতো বুঝাচ্ছি? এগুলো কি মানে বুঝতেছেন কি বলতেছি? হ্যাঁ, ওকে। তাহলে আমরা হচ্ছে যে অল পসিবল ডিভাইজারকে চেক করে ফেললে মানে আচ্ছা কেমনে চেক করবো ওইটাও একটু হচ্ছে প্যারা। যদি এমন হয় যে এটা 12 আর এটা হচ্ছে যে কত 18, সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখতেছি যে কিছুই যোগ করতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে স্পেশাল কেস। এই ক্ষেত্রে আমরা মানে যখন আমাদের এক্স ওয়াই পেয়ারটা দেওয়া হবে আমরা স্টার্টিংয়ে হচ্ছে দেখে নিব যে কে এর মান 0 দিয়ে পসিবল নাকি, অ্যান্ড কে এর মান 0 দিয়ে পসিবল হলে আনসার 0 করে দিব, অ্যান্ড যখন দেখব কে এর মান 0 দিয়ে পসিবল না তখন হচ্ছে যে এই অ্যাপ্রোচটা আর কি। সো এটা আমরা কেমনে বের করতে পারি? ধরি আমাদের ডিভাইজার আমরা ধরি 6 এর জন্য 3 এর জন্য বের করতেছি। সো তার মানে আমার এখন এটা লাগবে যে 11-র সাথে কত যোগ করলে হচ্ছে যে 3 আসে। ওইটা অবভিয়াসলি হচ্ছে 11/3, 3 ইন্টু 11/3 প্লাস 1 করবো, কজ আমরা জানি যে 11 হচ্ছে ফার্স্ট অফ অল 3 দ্বারা ডিভাইজেবল না। ডিভাইজেবল হইলে তো অবভিয়াসলি স্টার্টিং এ হচ্ছে যে জিসিডি ওটা। ভাই হ্যাঁ ভাই একটু সামারি আস্ক করতেছে ডিসকর্ড। একটু সামারি। আচ্ছা আমি কি বেশি ডেপথে চলে যাচ্ছি মানে? আচ্ছা তাহলে ওকে ওকে। আচ্ছা সো এইটা তো ক্লিয়ার হয়েছে সবার কাছে যে কেমনে হচ্ছে যে এটা আমরা করতে পারছি, বাট সব ডিভাইজারকে চেক করা কিন্তু হচ্ছে যে লাইক অনেক, সব ডিভাইজার খুঁজে বের করা কিন্তু আমাদের কাছে কমপ্লেক্সিটিটা অনেক বেশি হয়ে যাচ্ছে। একটা এক্স ওয়াইয়ের জন্য এক্স ওয়াইয়ের পার্থক্য অ্যাটমোস্ট কত হইতে পারে? 10⁻7 হইতে পারে। সো 10⁻7 এর জন্য সব ডিভাইজার বের করতে আমাদের স্কোয়ার রুট অফ 10⁻7 লাগবে, যেটা কিনা হচ্ছে যে 10⁻3 থেকে বেশি। সো 10⁻3 ইন্টু 10⁻6 একটা কেসের ক্ষেত্রে ওইটা 10⁻9 বা আরও বেশি হয়ে যাচ্ছে। সো ওইটা আমরা করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা অবজারভেশন দেখতেছি যে আমরা ধরি সব ডিভাইজারের মধ্যে কম্পোজিট যেগুলো আছে, ধরি যেহেতু আমরা এখানে হচ্ছে 6 দিয়ে হচ্ছে যে চেক করতেছি, রাইট? এখানে আসলে মানে অবজারভেশনটা হচ্ছে যে 6 দিয়ে আসলে চেক করার দরকার হচ্ছে না, বিকজ 6কে চেক করা থেকে 6-এর প্রাইম ডিভাইজারের মধ্যে যারা আছে ওদের একজনকে চেক করলেই হয়। যেমন 6 হচ্ছে 2 ইন্টু 3, ওদের একজনকে চেক করলে হচ্ছে আরও বেটার আনসার পাচ্ছি। 2 ইন্টু 3 না 6, হ্যাঁ। সো আমরা জাস্ট 2কে চেক করলে হচ্ছে অবভিয়াসলি আরও বেটার আনসার পাচ্ছি। যেমন যদি এমন হইতো যে এখানে 9 আর এখানে হচ্ছে 15, সো 6-এর ক্ষেত্রে আমরা যদি 6-এর ক্ষেত্রে চেক করতাম সেক্ষেত্রে 9-এর ক্ষেত্রে আমাদের 3 যোগ করতে হইতো প্লাস 3, 15-এর ক্ষেত্রে প্লাস 3 করতে হইতো, হ্যাঁ। বাট 6-এর ক্ষেত্রে চেক না করে যদি আমরা 2-এর ক্ষেত্রে চেক করি সেক্ষেত্রে আমাদের +1 করলেই হচ্ছে,
বিকজ 2 দ্বারা ডিভাইজেবল 16 অ্যান্ড 10 অ্যান্ড 3 এর ক্ষেত্রে চেক করতে গেলে হচ্ছে যে 3 এর ক্ষেত্রে চেক করতে গেলে হচ্ছে যে 0 হচ্ছে। সো এটা তো ক্লিয়ার যে অবভিয়াসলি নেক্সট হচ্ছে যে 6 দ্বারা ডিভাইজেবল সংখ্যা কোনটা ওইটা ফাইন্ড আউট করার ওইটা আসার আগে হচ্ছে যে অবভিয়াসলি 2 দ্বারা ডিভাইজেবল সংখ্যাটা আগে আসবে, বা আগে বা এর পরে আসার চান্স একদমই নাই। সো আমাদের হচ্ছে জাস্ট প্রাইম নাম্বারগুলো চেক করলেই হয়ে যায় টার্নস আউট। মানে আরও একটু অনেকক্ষণ যদি আপনি চিন্তা করেন বা কিছুক্ষণ চিন্তা করেন। সো এখন আমাদের মেন কাজ হচ্ছে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে ওয়াই মাইনাস এক্স এর হচ্ছে যে যত প্রাইম ডিভাইজার আছে, ওয়াই মাইনাস এক্স কিন্তু 10⁻7 পর্যন্ত হইতে পারে। সো একটা র্যান্ডম সংখ্যা আছে 10⁻7 এর মধ্যে, যেটা ওয়াই মাইনাস এক্স, ওইটার হচ্ছে সব প্রাইম ডিভাইজার আমাদের বের করতে হবে ও অফ ওয়ানে, লাইক কাইন্ড অফ ইনস্ট্যান্টলি। তো ওইটার জন্য হচ্ছে একটা অ্যালগোরিদম আছে প্রাইম বের করার। ওইটা কি আপনারা ফ্যামিলিয়ার ওইটার সাথে, যে সিভ অফ কি ছিল যে ওইটার নাম সাজিদ? ওই যে Eratosthenes. অ্যালফাবেটস নাকি আমি জানি না সি pronounce। হয়তো কি আদিয়াত মনে আছে কিভাবে প্রনাউন্স নামটা? কি হবে? আরিয়া কি প্রনাউন্স? Sieve of হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, Eratosthenes. সিভ অফ ভাই এটা এরাটোস্থেনেস। Eratosthenes. প্রনাউন্স ভাই আচ্ছা প্রনাউন্সিয়েশনটা সার্চ দেন। হ্যাঁ দিছি, সি অফ এরাটোস্থেনেস, হ্যাঁ। সো ওইটা ইউজ করে হচ্ছে আমরা হচ্ছে সব 1 থেকে 10⁻7 পর্যন্ত সব প্রাইম নাম্বার প্রথমে ক্যালকুলেট করব। বাইনারি সার্চ দিয়ে বের করবা সবচেয়ে ছোটটা নাকি? না না না, বাইনারি না সার্চ না। সত্যি। 1 থেকে হচ্ছে যে 10⁻7 পর্যন্ত 10⁻7 পর্যন্ত সব প্রাইম নাম্বার বের করব, অ্যান্ড ওই প্রাইম নাম্বারগুলোর প্রত্যেকটা প্রাইম নাম্বারের মাল্টিপালে হচ্ছে যে প্রত্যেকটা প্রাইম নাম্বারে গিয়ে ওর মাল্টিপাল সবার মানে একটা ভেক্টর ক্রিয়েট করব 10⁻7 লেন্থের। অ্যান্ড ফর 1 থেকে 10⁻7 পর্যন্ত সব প্রাইম নাম্বারগুলোকে আমরা স্টোর করব, অ্যান্ড স্টোর করে হচ্ছে যে এর সব মাল্টিপালে হচ্ছে যে এর ভ্যালিউটা হচ্ছে যে ওই ভেক্টরে ওই ওই ভেক্টরটাতে লাইক হচ্ছে বসাবো। কোন প্রাইম নাম্বারটা লাইক ডিভিজিবল এটাও তো ওয়েট বের করতে হবে একটা না? একটা এক্সাম্পল বলি, ওয়েট। ধরি হচ্ছে যে আমাদের 10⁻7 পর্যন্ত হচ্ছে যে 10⁻7টা হচ্ছে লাইক ভেক্টর ক্রিয়েট করছি, অ্যান্ড তারপর হচ্ছে যে এখানে ধরি 1 হচ্ছে যে এমটি ইনিশিয়ালি। তারপর 2 এর ক্ষেত্রে হচ্ছে যে 2 একটা প্রাইম নাম্বার যেহেতু, সেক্ষেত্রে 2 ইন্ডেক্সে যে ভেক্টরটা আছে ওইটাতে 2 পুশ করব। 4 এ হচ্ছে যে 2 পুশ করব এস। 4 হচ্ছে যে 4 এর হচ্ছে যে প্রাইম ডিভাইজারে 2 আছে এটা বোঝানোর জন্য। 6 এর কাছে গিয়ে হচ্ছে যে 2 পুশ করব। এরকম করে করে হচ্ছে যে সব প্রাইম নাম্বারের জন্য এর মাল্টিপাল সবার কাছে হচ্ছে যে এর ভ্যালুটা পুশ করবো মাল্টিপাল সবগুলো ভেক্টরের জন্য। আচ্ছা এখানে সবাই সিভ করার কথা। হ্যাঁ, সো ওই সিফ বের করে হচ্ছে প্রাইম নাম্বার বের করবো, অ্যান্ড প্রাইম নাম্বারের মাল্টিপাল সবগুলোতে হচ্ছে যে এর ওই প্রাইমটা হচ্ছে পুশ করবো। অ্যান্ড সো আলটিমেটলি আমাদের যেটা হচ্ছে ওই ভেক্টরে হচ্ছে ওই সংখ্যাটার যত প্রাইম নাম্বার আছে সবগুলো স্টোর হয়ে যাবে। অ্যান্ড ওইভাবে হচ্ছে যে যখন ওর সবগুলো স্টোর হয়ে যাবে, প্রাইম ডিভাইজার সব স্টোর হয়ে যাবে, ওগুলোকে সিম্পলি চেক করে হচ্ছে যে আনসার আমরা পেয়ে যাব। এখানে হচ্ছে সেম কাজ। আচ্ছা জিনিসটা কি বুঝছেন আগে? ইয়েস, আই হোপ সো বুঝছেন। মানে একটু ভাই লাইক নতুন ভেবে মিট দেখা লিংক দে। উচিত। মানে আপনাদের হচ্ছে খাতা কলম নিয়ে বসে কেমনে হচ্ছে অবজারভেশনটা আসছে এটা হচ্ছে ট্রাই করা উচিত। নিউ লিঙ্ক, ও ইয়া লিঙ্ক দাও সাজিদ। আচ্ছা কোন প্রাইম নাম্বারটা ডিভিজিবল এটাও তো বের করতে হবে আবার। কিরে বুঝলেন? ভাই যাইতেছে না? ও আসছে গেছে। আসছে। কোন প্রাইম নাম্বারটা ডিভাইজেবল বলতে? আচ্ছা নিউ কোন লিঙ্কে আসো, নিউ লিঙ্কে।
আসছে সবাই, শুরু করব। ও আসছে তো, হ্যাঁ। Shit, হ্যাঁ, সো এখানে ওয়েট, আমি তো ওই নিয়মে করি নাই, সরি সরি সরি। এটার কোড কি আছে আমি হচ্ছে আরেকটা নিয়মে আরো অপটিমাইজ করছি, বাট ওইটা দেখানো লাইক ইয়া হবে না। সাজিদ, কোডটা আছে? কোড আই গেস আছে। দাও, দেখাও তো একটু, স্ক্রিন শেয়ার করে দেখাও তো। আমি তো ওই যে, আচ্ছা আমি দেখাইতেছি, আপনার টপ করেন। ও অরিত্র ভাইয়ের কাছেও আছে বলে। অরিত্র কোড আমি আজকে সকালে পড়ার ট্রাই করছিলাম, কিছু বুঝি না কি লিখে। ভাই রে, অরিত্রকে ইমোশনাল ড্যামেজ দিয়ে দিল। প্রবলেমের নাম হচ্ছে লাকি চেইনস। হ্যাঁ, এইটাই লাস্ট সলভ করছি আমি। আরে বলো অরিত্র। ভাই ওই রেটিং হচ্ছে পাশে দেখা যায়, ওটা এক্সটেনশন কি? সাজিদ জানে। এটা সারি করে জিজ্ঞেস হ্যাঁ, করি। কি এক্সটেনশন সার্চ দিয়েছিলাম, সিএফ না এটা, এই যে এটা কোড ফোর্স, কি নাম এটার, কোড ফোর্স হেল্পার। আচ্ছা, দেখাই দাও কোডটা। ওকে, সো আমি কি করছি, ফার্স্টে এসপিএফ গুলো স্টোর করছি একটা ইউনিভার্সাল অ্যারে নিয়ে। এটা কি আপনি এসপিএফ এর ব্যাপারটা কি বলছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আমি হচ্ছে এসপিএফ টা জাস্ট রাখছি। দেন এখানে যদি এসপিএফ ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে হচ্ছে ওই নাম্বারটা ইটসেলফ একটা প্রাইম, লাস্টে যে যদি আর কি দেখা যায় এই ফাংশনটার ভিতরে। আর এখানে কেমনে এসপিএফ রাখছি, এটা হচ্ছে একটা লুপ চালাইছি ম্যাক্স n পর্যন্ত, 10⁻7 পর্যন্ত। দেন মিনিমাম অফ ডি, এটা হচ্ছে বেসিক্যালি যদি ওই সিভ অ্যালগরিদমটা আর কি। হ্যাঁ যদি এটা 0 ইকুয়াল হয় তার মানে এই নাম্বারটা ইটসেলফ একটা প্রাইম। সো এরপরে হচ্ছে এর সাথে এটার 2 গুণ থেকে শুরু করব, 2 গুণ থেকে শুরু করে প্রত্যেকবার 1 গুণ করে বাড়াবো, আই মিন প্রত্যেকবার সেম নাম্বারটা যোগ করব। এন্ড যদি 0 হয়, 0 হওয়ার মানে হচ্ছে লাইক এটা হচ্ছে মিনিমাম ডিভাইজার। আর 0 না হয়ে যদি অন্য কিছু হয় তার মানে তো অলরেডি এর আগে একটা মিনিমাম ডিভাইজার পেয়ে গেছে। সো 0 না হলে কিছু করব না, আর 0 হলে এটা স্টোর করব। এন্ড দেন যখন ফাংশনটাতে গেছি, দেন এক্স ওয়াই ইনপুট নিছি, দেন ডিফারেন্সটা স্টোর করছি। দেন ডিফারেন্স যদি 1 হয় তার মানে হচ্ছে লাইক ইনফিনিট অ্যান্সার, সো -1 প্রিন্ট করতে হবে। এন্ড তারপরে হচ্ছে মিনিমাম ইজ ইকুয়াল টু ইনফিনিট নিছি, অবভিয়াসলি এটা চেঞ্জ হয়েই যাবে, এই জন্য ইনফিনিট নিছি। সো এরপরে হচ্ছে যতক্ষণ ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্সেই আমি আর কি প্রত্যেকবার আর কি হচ্ছে নাম্বারটা ভাগ করে করে আর কি ডিফারেন্সে রাখছি। এর জন্য আমি এটা দিছি যে ডিফ হচ্ছে যতক্ষণ 1 এর থেকে বড় থাকবে ততক্ষণ কে ইজ ইকুয়াল টু ওই কারেন্ট নাম্বারটার মিনিমাম যেই ডিভাইজারটা ওইটা। এন্ড তারপরে হচ্ছে যদি কে ইজ ইকুয়াল টু 0 হয়, কে ইজ ইকুয়াল টু 0 হওয়ার মানে হচ্ছে লাইক এই নাম্বারটা হচ্ছে লাস্ট নাম্বার যে হচ্ছে নিজে প্রাইম ছিল। দেখ এখানে আরেকটু অপটিমাল হচ্ছে বোঝার জন্য যে সবগুলাতে 1 থেকে n পর্যন্ত সবগুলা স্টোর করে দেওয়া, আমি জাস্ট ওইটা করি। 0 থাকার মানে ওইটা হচ্ছে সেম নাম্বারটাই হচ্ছে নিজেই প্রাইম। তো এখানে কে ইজ ইকুয়াল টু ডিফ সেভ করে দেবো, লাইক যেটা ছিল ওইটাই, এটাই এটা। সো আর এটা হচ্ছে আমি ডিবাগের জন্য লিখছিলাম। এন্ড তারপরে নেক্সট হচ্ছে লাইক নেক্সটে আমরা কোন পজিশনে আর কি এই কন্ডিশনটা ম্যাচ করতেছে, যে যেখানে আমাদের হচ্ছে লাইক জিসিডি 1 এর থেকে বড় হচ্ছে সেটা, লাইক ওই প্রাইমটা কোন টাইমে দুইটাকে ডিভাইড করতেছে, এটা হচ্ছে মড ইউজ করছি। লাইক ফার্স্টে হচ্ছে কে থেকে, এটা কি বুঝেন আপনারা এটা কেমনে করছি? এটা আই গেস বুঝার কথা। অরিজিনাল ভাই, ইয়েস। আচ্ছা ভালো। সো এটা বের করে আমি দেখছি যে নেক্সট কোন এলিমেন্টটা আছে যে জায়গায় এই আমাদের কে দ্বারা ডিভিজিবল হয়। দেন এটাও আমার ডিবাগের জন্য লেখা। দেন মিনিমাম ইজ ইকুয়াল টু মিনিমাম আগে যেটা ছিল ওইটা, আর হচ্ছে নেক্সট যেটা হয় ওইটা, আর আমার যে এক্স ছিল ওই দুইটার যে ডিফারেন্সটা এটা।
এইটা আর হচ্ছে এটা কারেন্ট যেটা মিনিমাম আছে দুইটার মধ্যে মিনিমামটা এখানে স্টোর করব, দেন ডিফকে জাস্ট হচ্ছে কে দিয়ে ভাগ করে দিব। এন্ড যখন এখানে আর কি লাস্টে এইটা তো একবার না একবার ম্যাচ করবে, এটা যখন ম্যাচ করবে তখন কে ইজ ইকুয়াল টু ডিফ, সো ডিফ ভাই বাই ডিফ হচ্ছে লাইক 1, সো দেন লাস্টে গিয়ে যখন এটা 1 হয়ে যাচ্ছে দেন জাস্ট কাউন্ট মিনিমাম।